তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রুল নম্বর 1 কার? তার কার? তার। সে কে? যে তার পরিবারের মাঝে উত্তম, যে তার পরিবারের মাঝে উত্তম। তা আমরা কি আমাদের পরিবারের মাঝে উত্তম হতে পারছি না? হ্যাঁ, আমরা আমাদের পরিবারের মাঝে উত্তম হইতে পারি নাই, এটা আমাদের অযোগ্যতা আর আমাদের আম্মাজিদেরও শুকরিয়ার অভাব। যে যত বালায়ন যদি খায়ের ভাই আর আফসারি ভাই আর বাহালুল ভাই যদি আজ যা আফসারি ভাই তো গেছে বিয়া 3 রান করবে আল্লাহ আরো বেলে রয়েছে এই আর বালানো আফসারির মতো আর খারাপ লোক আর আসেনি কইবনি। কিন্তু আসলে প্রিমিয়াম গাড়িটা বানাইছে আল্লাহ, এক গাড়িতে 7 সিট। কয় সিট? কথা কয় না, কয় সিট রে? এখন প্যাসেঞ্জার অজ্ঞ অজ্ঞ উঠে আবার কবরও যাইব। এবার যখন আল্লাহ এবার জান্নাতে লই যাব আরো 3 গা মামলা দিব ট্রাইব্যুনাল। আফসারির 3 গা, ইজ্ঞার 3 গা, খায়ের ভাই 3 গা, বাহালুল ভাই 3 গা। এবার এ 3 মহিলা 3 দুগুণে 3 তিরিকা নৌকা কেবা আল্লাহ খায়ের ভাই বাহালুল ভাই আফসারি ভাই জিজ্ঞাসা বিয়ে করলো না তে কান্না তো বানাইছেন গাড়িটা 7 সিট, 7 জন মহিলা বই জান্নাতে যাবে। মেয়ে বিয়ে একটা করছে, যদি আরো 3 রান করতো তাহলে আমরা 3 গা মহিলা উমরা করতাম, হজ করতাম, নামাজ শিখতাম, একামতের দিনের কাজ করতাম। আমরা এখন অভাবের কারণে জিনা দর্শন গার্মেন্টসে গেছি গে ঠিক থাইনো এলেম কালাম হাইনো বাই করে জিজ্ঞান আঙ্গরে বিয়ে করলো না কা অন্ধে মিয়া জান্নাতে যার কই ফকির করলি না কা বড় বড় ডরে। আবার মারি খেবো কে? বড় বউ নাই তারা জিনা করছে জাঙ্গিরে, মারি খেবো আলমগিরে। তাহলে বিয়া কয়টা? ও তুই এত ডরাই মরিয়ে যার এরে কয়টা? 4টা নেই, এটা শুধু বাইত কইস আজ্ঞা বাইত কইস বাইতে চাকা দিত না এ মার দিব এ শাসিয়ে লেব মানে তাইলে পরিবারে ভালো হইবার সুযোগ নাই। ওই আম্মাজিরা যে পুরুষেরা বিয়ে বেশি করার হরক আই লাভ ইউ মনে করবি হে বউগা সবচেয়ে ভালাবো, আর যে বেডারা এইভাবে তাদের মাঝে সমতা বন্টন করতে পারে ইজ্ঞে হইলো সর্বোত্তম। কিন্তু তুই লাইফটা দিয়ে লা এর হর তোরে বালা কইত না, একটা বালা কথাও কয় না। আঙ্গ বাংলাদেশ ঠিক আছে, বহির্বিশ্বের আম্মাজিরা কথার লগে আঙ্গরে কুত্তা কয়, যদি কই আর ভালো লাগে না কায়ের ভাই আর ঠ্যাঙ্গান টিভি তো না কি তোর ঠ্যাং টিভ কিলে তুই এভাবে কথা কসকা চুপ কর কুত্তা আঙ্গরে এনে দিকো এই চুপ কর। এরকম সিটিং মহিলা আমাদের চাটকিল নাই রে একই ব্যক্তি চাটকিল পৌর মার্কেটে যাইয়া কত সুন্দর শাড়ির ভাঁজটা দরিয়া ওড়নাটারে একটু দিয়ে হালকা লাড়া দিয়া লিপস্টিক লাগানো, নিচের ঠোঁট একদিকে উপরের ঠোঁট আর দিকে হালকা একটু বাঁকা করে, নিচের দাঁতগুলো যেন ডায়মন্ড ঝুলছে, উপরের দাঁতগুলো আরো সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, এভাবে দিয়ে চোখ এদিকে ঠার দিয়ে তারপরে চোখের এদিক কোনা নামাইয়া উপরে চুলগুলা ওয়াকাইয়ার মতো দিয়া কয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। দোকানদারের দেখছো তুই কি স্টাইলে সালামটা দিছে। দোকানদার কয় আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে এসেছেন বন্যাকা, আর বাড়িতে কথা কয়তে যেন হেতিরে কুত্তা সোয়া 3 গে অত্তরে কামড় দিছে, ঠিক না? তো শান্তি আসবে কিভাবে? শান্তিরে আমরা দাফন করিয়ে এলেছি, শান্তি কি আমরা জব করে দিছি? প্রত্যেকটা ঘর যেন বিশ্বযুদ্ধ চলতেছে, শুধু আনুষ্ঠানিক যুদ্ধটা না বাকি রয়েছে। শান্তি নাই, কারো ঘরে শান্তি নাই। কি আলেম ওলামা পীর মাশায়েখ যে জানে আছে ভিতরে কেউ কয় না, শুধু শরম কিতাবের বদলতে এখনো কোন রকম দুনিয়াটা টিকে রয়েছে, শর্মে কেউ কয় না। আসলে ভিতরে ভিতরে যুদ্ধ চলে, ঠিক রে? কেউ শর্মে কয় না, কি মনে কষ্টে আছে। এই জন্য আল্লাহ কইছে নিজে বাঁচো আহালেরে বাঁচাও। এক একটা ঘরে কজ্জা ফাসাদ গজব লাগি রয়েছে। কোন কোন মহিলা তো শুধু জিকির করে, নামাজ কলমাও নাই, জিকির করতে আছে গজবের জিকির। তোর উপরে আল্লাহর কাছে বড়, আল্লাহর কাছে বড়, আল্লাহ রে তোরা আল্লাহ ইরে না অনেক রে চাই আগে তুই আল্লাহর কাছে বড়। আপনারা এগুলো হাসেন কেন? এমন সময় আছে দোয়া কবুল হয়ে যায়, দিছেন গজব কারেন্টের সুইচ দিছেন লাগাই ফাঁত করে কারবার। আমরা যদি কারেন্টের সকেটে হাত ভরে দিছি কন আল্লাহ বুঝি না তো কারণে কই বুঝছ কেন তোরা মারিলে। আজ কুমিল্লা শরীফ হোলারে হুন্ডা কিনে দিছে, 24 ঘন্টার ভিতরে হোলা মরি গেছে। ওই মার মন কষ্ট দি হুন্ডা লইছে দে মারে কোবাইতো যে রাওয়াহুল ফেসবুক শরীফে আইছি আজকে এই হাদিস। আমার আম্মাজিরা যে গজব দেয় কেন? আম্মাজিরা গজব দেন, সবসময় দোয়া করবেন আল্লাহ আমাদের পরিবারের শান্তি দেন। আল্লাহ আমার হাজব্যান্ডের অটো লই গেছে, ট্রিটমেন্ট আর অন্য করতে এলো না হাতে,
আয় হায় হায় অশান্তি রে, আল্লাহ হেতে রে হেদায়েত করিয়ে লাগাগে। প্রবলেমটা আমি ধরাই দিয়েছি, তুই তো বোঝস কোন কোন আওয়াজটা, এটা তো স্পষ্ট কোন আওয়াজটা এখানে বাড়ি গেছে, শুধু ওই গাছে উড়ি এটার একটু ঠেলি দিলে সারে শেষ মামলা ফাইনাল। আর পাওয়ার যা আছে কিসমত এটা দিয়ে ঠেলি মেলি চালাইতে আরিও কোন রকম, যা আছে তৌফিক আর বত্তাদি খাওয়াই দিম কেন রে, ঠিক নি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখন হাতে লেগেছে অটো, কিন্তু গাড়ি আনলে বার হইতে যুদ্ধ, গাড়ি আনলে আবার থুইতে আবার যুদ্ধ। তুমি কিতা করি আইছো? হয়তো বহুত কষ্ট করিস, আর ঠ্যাংটাটে বসছো, তুই হচ্ছে ঘুরেই আইছো, ডেলাইভারি গাড়ি আইছো, আমি কাপ করতে করতে আকল গেছো তুমি। সাহাতুনো কাপ গরম, সাহাতুনো কাপ গরম, কি সাহাতুনো কাপ গরম। আমনে ঘরে সুন্দর মনোরম পরিবেশ লাগবে, ঘরটা মুসলমানদের ঘর হবে জান্নাতের টুকরা। তাইলে এখান থেকে ছোট্ট সোনামণিরা শান্তিপ্রিয় শান্ত ছেলে তৈরি হবে, বিশ্ববিখ্যাত স্কলার তৈরি হবে, চেয়ারম্যান তৈরি হবে, এমপি তৈরি হবে, এমবিবিএস ডাক্তার তৈরি হবে, উপজেলা নির্বাহী অফিসার তৈরি হবে। আমরা তো সেটা পারতেছি না। আমাদের ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাজিয়েছেন সেভাবে সাজাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফ্রিজ ছিল না, এসি ছিল না, সোফা ছিল না, প্লাট নাই, আগ্রা খোলাও নাই, হ্যাঁ আগ্রা খোলাও নাই, আসিল নি। এরা মরুভূমিতে টয়লেট করতো, কিন্তু তারপরেও তাদের ঘরে শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত। প্রত্যেকটা লোক জান্নাতি। হুজুর যতগুলো লোকের সাথে মুআমালা করেছেন প্রত্যেকটা লোকের আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সুবহানাল্লাহ পড়েন। তো এরপরে প্রিয় বন্ধুরা আসেন, আমাদের একটা হাদিস বলি আপনাকে, আপনার উপকার হবে। আনি নোমান ইবনুল বাশির আন্না আবাহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী নাহালতু ইবনি হাযা গুলামান ফাকালা আকুল্লা ওয়ালাদিকা নাহালতা মিসলা ক্বালা লা ক্বালা ফারজিহু, রাওয়াহু মুসলিম। নোমান ইবনে বশির, নোমানের আব্বা বশির, হুজুরের ছোট সাহাবী নোমান। তো এগারে আব্বা বেশি মহব্বত করতে বশিরে, ওই সাতখিল রেজিস্ট্রি অফিসে যাই, এই নোমানের বিরাট এক বাগান, মদিনা তৈয়বার বাগান একটা দিয়ে দিছে। এবার দিয়ে আইসে দলিলে সাইন লই বেললে শনাক্ত হই বেললে নবীজির কাছে। আরেক আদিসে আছে, এটা মুসলিম শরীফের আদিস। ওনার ওয়াইফ যাই মামলা দায়ের করছে, হুজুর আন্না সাহাবী রোল নম্বর 1 দে, ওই ওই নোমানের আইলেবি কন্তে ছোট হলা, এবারে দিয়ে লেছে 10 কানি, ওই 60 কিলোর মার্কেট ব্যাগ দিয়ে লেছে। তাই নাকি? সবারই দিছে না, কথাটা আইতো ক এক হাদিসে কহে এইভাবে, আর এই হাদিসে হইলো এইভাবে। আই হুজুর আয় তো নোমানের দিয়ে লেছি, বিশাল কয়েকশো কোটি টাকার বাগান, তোমার প্রত্যেক ছেলেরে দিছ? না হুজুর। যাও তোমার দলিলে আমি চাই নিতাম, নিয়ে আসো, দিলে সবাইকে দিবা। আঙ্গো বুড়িগা রাজ হিসাব এত হোলাগো নামে দিয়ে লেছে 60 কিলোর মার্কেট, বড় জায়গা, জিরগল্লা মিষ্টি আনি ক তোর দোয়া করে দিছি আব্বা আল্লাহ দিব। এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিল নাই রে, তার মতো কাট্টার ডাকাত আসমানের নিচে জমিনের উপরে নাই, সে তার মেয়েদেরকে জব করে দিছে। আক্কা তার নোয়াজ হড়িয়াতে আনো খাড়ে আল্লাহ গায়রিল মাগদুবি আলাই আসেনি হাতে সিটিং হাতে কি দেখছেন? পরিবারে শান্তি আইবে কেন? এই পরিবারে লাগছে যুদ্ধ, এই পরিবারও কি সিভিল মামলায় লাগছে শুরু, এই পরিবারে কোদার লানত গজব। এই জন্য সুন্নাত তরিকা আপনাকে দান করতে হবে, আল্লাহ যেভাবে বলছে। পারিবারিক অশান্তির আপনি যদি শুনতে চান, আমি আপনাকে বিস্তারিত এখন বলবো না, সুন্দরগুলো কথা রাখছি, গানও রাখছি, সব গাইব। পারিবারিক অশান্তির আমি 52টা কারণ ফাইন্ড আউট করছি। কয়টা শুনবেন? 1 মতের অমিল, 1 ভাই 1 মতে থাকে। 6 অমিল, রুচির অমিল, পারিবারিক দায়িত্ব পালন না করা, অভিভাবকের গাছাড়া ভাব। কিছু কিছু অভিভাবকও দায়িত্ব পালন করে না, ওলা নকারেন্স করে, বা আলুল বাইরে কহিড়ি দেন কই না, হেমিয়া কিঠে আড়া লইছে আন্নার ওলার ইট বেল্লাই, আন্নার ওলারা আন্নে এডেন কই। এভাবে গাছাড়া ভাব অভিভাবক, এ কারণে অশান্তি। চেইন অফ কমান্ড না মানা, পরিবারের সদস্যদের বেপরোয়া জীবন, স্বামী স্ত্রীতে কলহ, একাধিক স্ত্রীতে কলহ, যুদ্ধ, ঠিক নেই কচ্ছুত্তি কর, এটা আর কত করবি, আর নসিব নাইও তো একটা করিও তো কবর যার কই মানুষে। তারপর 10 সদস্যদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা। 11
ভুল বুঝাবুঝি, সন্তানদের মাঝে পিঠ ফ্যাট নিয়ে দলাদলি। ও হিজ্ঞা আরেক ঘরের ভাই, ইজ্ঞা এ আব্বার, এ ফ্যাট আর ফিট ভাই ফ্যাট ভাই যুদ্ধ লাগি যায়, এটা অশান্তি। আমরা এক বাপের সন্তান, আমার আব্বা 4টা বিয়ে করছে আলহামদুলিল্লাহ, আমরা এক ভাই বোন না। ইজ্ঞা মার পার্টি আর মারাও সিটিং কম ন, এক বিয়ে তো করছ, মারা সব সময় হল আনবড় হইলে শুধু বাপের বিরুদ্ধে শিখে যায়। দেখছো তুই তোর আব্বা কার লগে ফোন করে কুতুড়িয়া এইভাবে খারাপ, মা তো করলে কত কষ্ট করি, এটি ইউদি সিস্টেম। এই মার গোষ্ঠীরই শুধু ওলার গো মাইয়াগর লগে বিয়েদের গেলে হাম দিদি কোনো লগে বালা সাজে, বালা সাজতে অস্ট্রেলিয়ায় গেছে কই। আর জামাইয়ে কয় 20% তো খাইলাম না, আর বউ কয় ক্যান্সারে মরিয়ের বস ব্রাশ ফায়ার করে দিছি। আবু মহসিন খান নিজের ব্রেনে ব্রাশ ফায়ার করেন, এভাবে লক্ষ লক্ষ আবু মহসিন খান আমাদের ফ্যামিলিতে আছে, পুরা সমাজ ব্যবস্থারে ব্রাশ ফায়ার করছে, ঠিক না? পরিবারে দেখবেন বুড়ার কাছে আয়রনের দাম নাই, বুড়িয়ে হুতের বর্গর লগে আড়ি আড়ি হোলাগর লগে কান যুক্তি করি সিটিকে বাস বাম্পা বুড়া কত আইও না, আটটা ভালো লাগে না তো। তুই কোন বেদ হুতেরা বেগুন গলো জামাইরা বেড়াই তো আসে কোন দূর এই চামা বোন আমাদের বহির্বিশ্বে নাই রে, আসেন সুজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে কয় ইজার রাজুলু দা ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত, কোন ব্যক্তি তার ওয়াইফের ডাক দিছে আসো আমার খাটে, আজ রাতে 10টা বাজে হুটুট গিয়ে মেয়ে ঘরে কদরাইও, সেতি কয় ফাআবাত, অস্বীকার করছে না, হাত্তান্ন নাতিরা করো হুতের বড়া করো, হুতেরা ডাকা তুই আইছে কথা যদি বলে বাবা তা গাছবা না, তার হাজবেন্ড বহুত মন কষ্ট লইয়া রাত্রি যাপন করছে, লানা থাল মালাইকাতু হাত্তা তুসবিয়া, সারা রাত এই ফেরেশতারা মহিলাকে গজব দিছে। কোন হাদিসে আছে সমগ্র সৃষ্টিজীব মহিলারে গজব দিছে, কোন হাদিসে আছে সমুদ্র এবং নদীর মাছগুলো পর্যন্ত এই লোকের গজব দিছে এই মহিলারে, সহিহ আল বুখারীর হাদিস এটা। তাহলে এইভাবে এই মামলাটা যদি হাসর মাঠে দাঁড়ায়, আমনের মা আমার মা, আমনের মাইয়া আমার মাইয়া, আমনের ওয়াইফ আমার ওয়াইফ, এই মামলা খাইয়া দরা খাইব হয়, ঠিক না? আপনি তো মনে করতেছেন জিনিসগুলো হাদিস আমরা বলি যাই এই অনুসারে আপনার মামলা হবে। তো সে মহিলারা প্রিয়তম স্বামীকে 2টা বছর রাখি দূরে রইল, এতারা হারবনি 5 দিন বছরা থাকতো, কথা হারবনি রে, তো কথা কসাকা হারবনি তো 2টা বছর আমার বাড়িটা কেমনে আসিল, কত কষ্ট। নবীজি বলছে তার উপরে সকল ফেরেশতা গজব দেয়, তোর উপরে আল্লাহর গজব বড়কলা, তোর উপরে আল্লাহর গজব বড়। দেখবেন ভাই শাসি যেটি বেগুন তসবিহ রে কিতা করে যেটি কিতা করেন জিকির করি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আজি কিতা হইল সওয়াব, হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম হই না বড়ি দাঁত নাতে বড়ি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, কিন্তু জামাইর লগে কথা কই দিই জানি তিনি কুত্তা কামড়াছে, এতিরে সুবহানাল্লাহ কাম হইতো না। নবীজি কইছে এতিরে ফেরেশতারা হুরা রাত গজব দেয়, তুই তো আজ্য হইলে লাভ হইব কিতা, কথা কয় না। এরকম সিটিং মহিলা বুড়ি বর্তমানে আমাদের পারানপুর নাই রে, আসেন রে। নবী কি কয় তোরা কোন দিকে চলস? আম্মাজিদেরকে জন্য নবীজি বলছে নিজে, আমি যদি কাউকে সেজদা করার জন্য কোনো মহিলারে বলতাম, তাইলে বলতাম এই মহিলা যাতে তার হাজব্যান্ডের সেজদা করে, তাহলে আম্মাজিরা সকল কিছু আপনার স্বামীকে নিয়ে করবেন, তাইলে পরিবারে শান্তি আসবে। আপনি ফাত্তা দেননি? প্রত্যেকদিন চাকরিজীবী আম্মাজিরা প্রত্যেক দিন এক একটা আলাদা আলাদা শাড়ি পরি যায়, আর বাইতাইলে জানেতি হইনি আস্থা হইনি রে তুই কত সাজন অফিস করি আইসি না গোলামের বান দেখবো পাত্তা দিবে, তোর টাইম আছে রে। তো বিয়ের যে মকসুদ হিডে তো নাই, ঠিক রে? বুড়িয়ারা কত কষ্ট আছে সেটিং এর করে জিজ্ঞা বেগুন এক ফাটি হয়ে যায় তারা, মানে আইএ ফর, অথচ মাল কামাই আমরা একটা পুরুষকে 2% খাই যাই, 2% কি খাইনি এটা হেমুই যাস্তা 2% আমরা খাইনি 2% তো খাই না, 100 টাকা 2টিও তো খাই না,
খাইনি রে টাকা কাল্লাই জমায় কলজের টুকরে সন্তানের লাই হোল আল্লাহ মাই আল্লাহ বললাই আর হেতারাই দল করি আঙ্গরে একগর করি রে বুড়ো অবস্থা তোর আব্বা কিছু জানো না যদি হোলানের ডাক দেয় তুই আর হোলার লগে গেন্না ফান্না করো না গোলা দানের মালিক ন ঠিক নি রে মহিলা হইলো গোলা আর মালিক হইলো পুরুষ গোলার ভিতরে হলাম এই গুণ হয়েছে আমার মতো এনে দিক গোলা আতকুল ডাকাই আতকুল গোলা কোন দানের মালিক ন এবার এনে গোলা কোন দানের মালিক ন তাহলে তোরা সবাই কার ফুত মার ফুত না বার ফুত ওই মার ফুত কয় ওই জিডে হাতেরা হড়েছে ছোটবেলা মিছিল দে তোরা সবাই কার ফুত মার ফুত আরে না এ জাত ঠিক হইতো নইটা জানি আমি আব্বার হুত আই এম প্রাউড ফর মাই ফাদার আব্বা আদম সফিউল্লাহ দোয়া করি আর আব্বা রসুল এই জগৎ দেখছি আমি বাথরুমে মোষ কাটতাম যে কান্দি দিছি আর ওয়াইফকে কান্দ দে কইলাম আর আব্বা মোষটি কেমনে কাটছে জানি আর এই সময় এই প্রযুক্তি ছিল না আর আব্বা জানি কত কষ্ট পাইছে আহারে আব্বা আদম সফিউল্লাহরে পাইলে আমি দাওয়াত খাওয়াইতাম আর বেকের লগে দরকার ফাইট করতাম তোরা কেউ আর আব্বারে ভাত খাওয়াইছে আব্বা আদম সফিউল্লাহরে খাওয়াইও আর আব্বা আর কাছে থাকবো আব্বারে দাইতাম এরা আব্বারে ভালোবাসলে আব্বারে সাইরে না ওইটার ফাত্তা দছ রে তোরা আব্বার মতো কলজের টুকরা নাই রে লিল্লাহি তাকবীর মারে মহব্বত করবি মারে সম্মান করবি ভালোবাসবি কোনো অসুবিধা নেই বেশি ভালোবাসবি তবে আব্বাকে তোরা মিস করিস না আব্বারে বেশি মহব্বত করবি আব্বারও সম্মান করবি ঠিক আছে নি হুন্ডাত করি লই বইবি আব্বারে হুন্ডাত করি লই বইবি তাহলে আলোচনা শেষ করি গেলাই এই ওয়াজটা দাওয়াতটা দিতে দিতে পর্যন্ত তাগর নির্যাতনে তারা কমিটিরও বহুত নির্যাতন করছে এখন পর্যন্ত নির্যাতন করে দেখছেন কিছু লোক চাইছে আমি এখানে না আসি মুনাফেক আছে আপনার মাদ্রাসার ভিতর এই মুনাফেকেরা আমরা করে দিয়ে খেলার টার্গেট হলো এত শান্তি দিতাম না এতে মাইক লোক করক মানুষের কাছে প্রমাণ করে দিবে এত একটা ব্যর্থ হুজুর এটা কি আপনারা কইছিনি আমরা এখন মানুষটি বাড়ির যেতে হইব ক্যামেরাগুলা চালু আমাদের ক্যামেরাগুলো এডিটিং আর হবে না আমরা বিশ্ববাসীর জন্য ওয়াজের আয়োজনটা করছি এখানে আপনারা কয়শো শুনেন রাত 12টার আগে আগে আমাদের 2 কোটি লোকে বয়ানগুলো শুনবে আমরা সদগায়ে জারিয়া মাদ্রাসা যিনি দিছেন আয়োজনের 10টা টাকা যে দিছে তার সওয়াব হবে আমরা ওই ব্রেন রাখি লেকচারটা থ্রো করতেছি এটা কেন লিখলেন আপনি ব্রিফিং দেন পরে আমি ওয়াজ করব এটা কেন লিখলেন বলেন না আপনারা যে করছে তারে আমি লটকাইবেন আপনারা যে ব্যবহার করছে আপনারা যে ব্যবহার করে এটা লেখেছে তারে আমরা লটকাই মাদ্রাসাতে বাঁধি ফিরাইবেন বলে তুই আমারে এই বিশ্ববাসীর সামনে তুই আমার ইনসাল্ট করছস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোথায় কোন কথাটা বলছিলাম আমরা আব্বাকে মহব্বত করতে হবে এই সংসারের আমাদের আব্বা হচ্ছে হেড আর আম্মা হচ্ছে আব্বার সহকর্মী লাইফ পার্টনার সর্বকাজে আব্বার পরামর্শ নেবেন তাহলে সংসারে দেখবেন অনেকটা শান্তি চলে আসবে ঠিক কি না হুন্ডার ফিসে যদি আব্বারে বসান আব্বা কত খুশি হয় আব্বা তো কত খুশি আপনি মনে করেন আব্বা বুড়ো হয়ে গেছে তার মন কিন্তু বুড়া হয় না আব্বা কত খুশি করে আর হতে আর হুন্ডাত লেছে তুই আব্বারে লস তুই স্বাস্থ্য বোনের লস ডার্লিং এর লস হিন্দি লস তো তুই অ্যাক্সিডেন্ট হইতো না কি হইবি তুই কথা কয় না তুই তো গাড়িতে বইয়ে তো জিন হয়ে গেছে তুই এই মহিলাটা ইয়মা তার সাথে জুলো দুহুম সেদিন সামরা সাক্ষী দিবে তোর লগে কাজ সামরা লাগছে আল্লাহর কথা কার কথা তো সামরা সাক্ষী দিব সামরা কোন দিয়ে লাগছে এটা আমি বলতে হইলে বুঝাইতে হইব তো আমি তো টিচার ঠিক কি না সহবাসের মশালাগুলো আগার মশালাগুলো বলতে হইলে এটা কি ফায়সা কথা হয় কথা কো এটা বুঝাইবে কে 10,000-এর উপরে হাদিস আছে বিবাহ সংক্রান্ত সহবাসের দোয়াটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক দিয়ে হাত দিয়েছেন এইভাবে হতো দোয়াগুলো আছে তাইলে আমার স্টুডেন্টদেরকে আমি কিভাবে বুঝাবো
প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আমরা একটা কথা শিখলাম, আমরা পরিবারে এখন থেকে আব্বাকে বেশি মহব্বত করব, আব্বাকে দাম দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিচ্ছেন, রেজাল ওয়ালাদে রেজাল রাব্বে, যার উপরে আব্বা খুশি তার উপরে আল্লাহ খুশি। লিল্লাহে তাকবীর। কষ্ট লাগে তোর গো সরকারি চাকরি হইলে আব্বাল্লাই 20 টাকার মোজা, মাল্লাই 20,000 টাকার শাড়ি, ঠিক নেই? কি রে এটা করলি কে? মা আরে ফর্ম ফিল আপের টাকা 5,000 দিছে, আব্বা দিছে 4,000, মা 1,000 বাড়া দিছে। এখন দিয়ে ছবি শেষি, জুতা কিনছি, ব্যাগ কিনছি, প্যান্ট কিনছি। হাতের মা দিছে টেয়াটা, কি হাতের মার টেয়া কার? হাতের আব্বার পকেট চুরি করছে, ন মুরকা হেলছে, হাঁস হেলছে, মুরকা এডি তার আব্বা দান আনছে, কান্দো বাড়ায় কত মারে বলেছে, মরিছে মরিছে, আল্লাহ আল্লাহ দপ্পার করে দানের বাড়া লাইছে। হে দান ইডি খাই, হাতের মার মুরকা, তারপরে ডিমে হাঁটছে। তাহলে ডিমা কার? আব্বার। ডিমা কার? মুরকা কার? তুই কার? ঠিক রাখবি। আব্বার যদি ইনকেস ওয়াইফ মরে যায়, তোর যদি মা মরে, তুই নিজ দায়িত্বে আব্বাকে বিয়ে করাবি, এটা তোর উপর দায়িত্ব। তোর আব্বা কেন তোরে বলবো আব্বা আমি বিয়ে করি? তোর আব্বা না তোরে বড় যৌবনে বিয়ে করেছে? করেছিনি? কথা কয় না, করেছে? কাতুডা কবলা আজকে সময় কম, আতুডালা আজকে ফজরের আগে আমার আব্বারে বিয়া করামু। বাদ করছে কথা। 11 ভুল বুঝাবুঝি। 12 সন্তানদের মাঝে, এটা তো বলছি। 13 সম্পদের অসম বন্টন। 14 আত্মীয়দের গ্রুপিং। 15 বুড়োদের সেবা সমস্যা। 16 রোগ ব্যবসা, রোগ ব্যবসার কারণে পরিবার অশান্তি। 22 গাথায় বিদেশ, অজ্ঞাথায় ইয়ানে হ্যাঁ আব্বারে ঢাকা মেডিকেলে লই গেছি, করোনা দিচ্ছে 5 লাখ টাকা খরচ। আসল কথা হুদা সিটিং বাজে, এত রোগ ব্যবসা করি গায়, ঠিক না? প্রতিটা অপশন আমি ব্যাখ্যা করলে আগাইতে পারবো না, এই জন্য আপনারা বুঝে নিবেন। জোলা ব্যবসা, এটা পরিবারের অশান্তি। এক বউ একদিকে জোলা করে, ঠিক না? অজ্ঞা একদিকে জোলা করে, এ জোলার ঘর খোলা। পুত্রবধূদের গ্রুপিং, অলস পার্টির দৌরাত্ম। কোন হুতে কাম করতে করতে পাগল হয়ে যায়, আর অজ্ঞা সাথে হুন্ডালে ডাং 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 করে। এই হাতের কারণে সংসার অশান্তি। এরকম হাতে বর্তমানে আমার মাহফিল নাই রে। এই অলস জিডি যাচ্ছে ব্যাডমিন্টন খেলে, এ সিটিং এর কারণে পরিবারে কোবাকুবি। হাতে সরকারের 18 50 পয়সার কারণ চুরি করি, হাতে ব্যাডমিন্টন খেলে হুক মার 13 বল ইজ কামিং, এই হাতে এটা করে। এরকম সিটিং আসেনি? আসেনি রে? এতের কারণে পরিবারে অশান্তি। এতের শুধরাইতে হইব। 20 পিতা মাতার এক ফেসে মনোভাব। কিছু কিছু আব্বা আম্মা আছে এক মুই টানে, টানেনি? এ কোবাকুবি আল্লাহ লাগে। 21 সদস্যদের সময় মতো বিয়ে সমস্যা। আমরা ছেলে ফেলে বিয়ের উপযুক্ত হয়েছে, আপনি বিয়েটা করা আলান না, কথা কয় না। আপনি করাইছেন নি? আপনি তো বিয়ে করেন না। এই ছেলে তো জানাবে বিচারে জড়িত হয়ে যাবে, তাইলে তো এই পরিবারে এই জাহান্নামে যাওয়ার জন্য আপনি দায়ী, ঠিক কিনা? 30 বছর হয়ে গেছে মেয়ের, বুড়িকে বিয়ে দেয় না। বুড়িগারও যদি কয় দাদা নাতিনকে বিয়ে দেন না, হ্যাঁ আমাদের বংশ 30-এর আগে বিয়ে নেই তো। আর আমার নাতি না এখনো এই নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে নাই তো। হেতের মাইয়া যেন, হেতের নাতিন যেন স্টার দিয়ে আঁটে, কথা কয় না, ঠিক নেই? এ মেয়েটা যত অকারেন্স করবে, ছেলে যত অকারেন্স করবে, গুনাহ আপনার অ্যাকাউন্টে যোগ হইব। ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করা লাগবে। অনার্সে ভর্তি যদি হাতের বিয়েটা করান, কইতাম নি, কথা কয় না, কইতাম নি? হাতে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে যদি অনার্সে ইয়ে বা মাইয়াকে যদি অনার্সে পড়ে, বিয়েটা হরা লাগবে, দিয়ে নেবেন। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ক, মেডিকেলে পড়ক, ইঞ্জিনিয়ারিং পড়ক, আপনার বিয়ে শাদী প্রগতির অন্তরায় নয়, চাকরির অন্তরায় নয়। অজ্ঞা হলা অনার্সে হরি মাসে 12 কেজি চাইলের ভাত খায়, 500, কত ধরলাম 500। 8 বছরে খায় হাতে 960 কেজি চাইল, 40,000 টাকা চাইল। বাড়ি বানা টুনাটুনি দুনকা ঢাকা বানা থাকবো, এক রুম 5,000 টাকা ধরলাম। 8 বছরে 4,80,000 টাকা। অজ্ঞা হলা তরকারি খায় 50 টাকা ধরলাম, 1,44,000 টাকা তরকারি খায় হাতে 8 বছরে। তাহলে 8 বছরে একজনের খরচ 6,66,000 টাকা হলো মাইয়া দনুকার 13,28,000 টাকা। এই 8 বছরের দিন সংখ্যা 2,920 দিন। তাইলে প্রতিদিন হলো আইগে খায় কত? 227 টাকা। মাসে জন প্রতি খরচ 6,821 টাকা। টিউশনি একটানের হইসিয়া
অথবা ঢাকা ইউনিভার্সিটির হল আজ্ঞা 1 ঘন্টা সিএনজি চালাইলে তে আইগুন হাই যাব। অথবা আমার প্রিয় বোন ইজ্ঞা বাসাতে যদি জিয়ের কাজ করে, বাসা বাড়িতে যদি 1 ঘন্টা সময় দেয় 20,000 টাকা বুড়ি হাইব। উম্মা হুজুর আপনি ইডি ওয়াজ করেন না, পাগলামি ছাড়ি দিছেন। ঘটনা কি, ঢাকা ইউনিভার্সিটির আর মাইয়া বুঝি মানুষের বাসাত কাম করব। নবীগণ বাদিল্লা দিছে বেটা, নবীজি 2টি আদি বাদিল্লা দিছে মক্কা শরীফে। কিন্তু আরা গানায় মা আহলে কোরাইশ বেদারহামাইন 2 দিরহামের বিনিময়ে আয় এ মক্কাবাসী করে বদলিল্লা দিছে। মুসা আলাইহিস সালাম পর্যন্ত বদলিল্লা দিছে। 10 বছর ওর বাইত কাম করছে, তারপরে মাইয়া বিয়ে দিছে। তাহলে ইউনিভার্সিটির আমার ভাই বোনেরা, আমার লেকচারকে আপনারা ফেলে দিবেন না। আপনি যদি বিয়ের মাধ্যমে 1 ঘন্টা কাজও করা লাগে, তারপরেও আপনি 8 বছর জানাবে বিচার থেকে, অকারেন্স থেকে বেঁচে যাবেন। নামাজ কলমা নসিব হবে, আল্লাহ জিকির নসিব হবে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরুদ দিতে পারবেন। এবার প্রশ্ন কর, 8 বছর কিল্লে দিচ্ছি, কথা ক 8 বছর, জোরে ক 8 বছর কিল্লাই দিচ্ছেন। 4 বছরে অনার্স, 4 ইয়ার শেষ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। তবু ইউনিভার্সিটিতে কোবাকবি মারামারি সেশন জট 2 বছর গেল, কত 6 গেল, কত 6। তারপরে MBA মাস্টার ডিগ্রি 1 বছর গেল, কত 7। আর 1 বছর জামাইব দনগা হড়ি BCS ক্যাডার হইব, ম্যাজিস্ট্রেট হইব, শিক্ষা অফিসার হইব, যা হইব চাকরি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, ন দিলে 8 বছর তো সহিছিল। মোবাইলে মাইয়া চাই, এই লাইফ বরবাদ করানোর দরকার নাই। বিশ্বযুদ্ধ গনার 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 রে গনার, ঠিক নি রে? ওই ইউক্রেনে রে ক রাষ্ট্রে সাহায্য করবো? 62 রাষ্ট্র। ক রাষ্ট্র? ওই আবু তো আদনানাতে কইছিল তোরা দে হাতে লাড়িলে দৌড়াস। ওই যে কইছে এক রাষ্ট্র 12,000 সৈন্য দিব। এই 62,000 এই 62 রাষ্ট্রে দিলে অজ্ঞার লগে অজ্ঞা লাগে গেছে। কনার যুদ্ধ কনায়, শুধু ইন্ডিয়াকে বাদ দিলে ইউক্রেনে যে রিজিক উৎপন্ন হয় পুরো এশিয়া মহাদেশের বাদ খাবাইতে পারে ইউক্রেন রাষ্ট্র। ওর কথা কয় না? সারা ওয়ার্ল্ডের সবচেয়ে শিক্ষাতে তারা প্রথম। তারপরে দুনিয়ার শস্য ভাণ্ডার, সারা পৃথিবীতে যত কালো মাটি ইউক্রেনে আছে 25 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগই ইউক্রেনের আল্লাহ দিছে। সূর্যমুখী তেল বিশ্বে তারা প্রথম। এরপরে সূর্যমুখী ফুল জিয়ানো, মধু হিয়ানো, যেটা গেলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়। তো কথা কস টাকা তো 3 দিন হলে ঠিক করবি এমনি ক যে আর তুই আর মতো যে। এখন তেল দে 200 না কত দিয়ে হয়েছে, তুই সরকারের রেহাতে লাভ নাই। আমাদের সরকার আন্তরিক, তুই সরকারের রেহাতে লাভ নাই। রিজিক তো হেদিকে তুই মুই আইব। এখন কনার তেল কনায় হান্দা। এই 5 বছরে রড উৎপাদনে তারা বিশ্বে তৃতীয়। 32 মিলিয়ন টন লৌহজাতীয় দ্রব্য রপ্তানি করছে। রপ্তানিতে চতুর্থ, ফলিতে তারা চতুর্থ, রকেট লঞ্চারে চতুর্থ, পরমাণু শক্তি উৎপাদন এবং স্থাপনাতে তারা চতুর্থ। ইউক্রেন কারালে এখন রড 5 বছরে 100 গুণ বাড়ছে। কনার রড কনে হান্দায় আপনি গর করবি বা যে ভাবি রে কোষ কিতালা টেয়াতে জমা রাখছো। ওই আজ্জায় আফসারি ভাই কি মাঝ কচ্ছে গো, একটু টের পরে পাইবেন। যুদ্ধ তো 12,000 মাইল দূরে লাগে না, হিয়ানের রড ইয়ানে হান্দাইব। সরকারের রেহা দেবিনি, সরকারের রেহা দেবিনি। আতুরা কবি আয় বোধ কবি সরকারের দালাল, যেটা ন্যায়সঙ্গত কথা এটাই করতে হইব। কারণ তুই উৎপাদন করছ, সরকারের তোরে কত খাবার কথা কয় না, ঠিক রে? এই যে দ্রব্য মূল্য যে হু হু করি বাড়ছে, সরকারে কি করব? সরকারের কজনের নিয়ন্ত্রণ করব? এটা আন্তর্জাতিকভাবে তো মাল ছট। এই মনে করলি যে যুদ্ধ লাগি গেছে তোর হলা মাইয়ারা আর ভাই বোনেরা, ইউনিভার্সিটির ভাই বোনের করে মাথাত এটা দিতে হাইলাম না যে বিয়ে করি সরি থাকে জানাবা বিচার করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস দেখাতে পারবেন না। আল্লাহ রাসূল বলছে জানার মতো বড় গুনাহ এই বিশ্বে আর নাই, শিরকের পর সবচেয়ে বড় গুনাহ এটা। নাউজুবিল্লাহ কও। আর তোরা হোক 30-35 বছর 40 বছর হয়ে গেছে বিয়ের কিনা দিও নাই। আর বুড়িকে কত টি মরে গেছে তলে তলে হাতে মন কষ্ট করে না, শর্মে না আয় কি করতে হারিনি, আয় কি করতে হারিনি। তারপরে বিধবা বেডির 30 বছর আগে জামাই মরে গেছে, হ্যাঁ বিয়া বইয়ে না না আর মাইয়াগা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরে আর কি অন শরম আসেনি। ইস মানসি কি কইব, কিতাবের নাম মানসি কি কইব, আর মানসি কি কইব কিতাব বাদ দি। আল্লাহ কি কইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে, হে কিতাবের দিকে আইয়েন, ঠিক কি না? নবীজি কইছে মহিলার জামাই নাই হেতি মেসকিন, হেতি আর যে পুরুষের বউ নাই হেতে মেসকিন। মানে কি ফতকলি, ফত শিশু, টোকাই সাটকিলে দেখলে টোকাই বোতল টোকাই না। কি রে তুই তো চোর, তোর চোরের লানি লাগে কত আইছ ভাই আয় বোতল টোকাই ভাই কস যাতে হায় এতে মারে। এই জাগো বউ নাই
যে পুরুষ মহিলা এটার শতানে আইলে গাল টানা দেয় মারে কি গো ভাই থেবুড়ির ইয়নতের আড্ডা চলে রাত 2টা 3টা পর্যন্ত পুরুষ আইয়ে কি গো আন্টি আপনার ইয়নকে কি ও চাচা আপনি কোথা থেকে আসছেন না আমি উনি তো বিধবা মানুষ আহুত্রা আখাত্রা আমি একটু পান কিনে দিতে গেছি আসেনি আর কো কিন্তু বিয়ে শাদী হলো নিরাপদ জিন্দেগি আমল আখলাক ইমানের সহিত আল্লাহর সাথে দেখা করার ঠিক কি না এই বিয়েটা 39টা অস্ত্রের কোপ খায় শেষ সমাজে সামনে আর বিয়ে শাদী হইতো না তো বিয়ে শাদী হইতো না আতুরা উড়া সময় কম ক্রস মার বলে আজকে ফজরের আগে বিয়ে শাদী ইনশাআল্লাহ আই কি ঠিক এটা কইতাম বলে করবো এটা তোরা বুঝদি নিবি কইতো না আমি আবিতি হলানের লগে মোসাফাও দিই না বাদ কি এর মোসাফা দিব এতে আটখুড়া আমি আবিতির লগে দিই না আর যদি 2 বিয়ে করি না যদি মঞ্চে কেউ থায় ইডিন রায় সুমা দি আসেনি 2 বিয়ে করিন না কে আছে এখন কইতো না রায় সুমা দিম তো আসেনি আসলে আসেনি কোন গারে কইতো না আর সুমা দিম দে ওরা হিরি গেছে ডরে ইকেজি ইকে তো আনো বিয়ে করো না বেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে জিনিসটা আমার ইউনিভার্সিটি ভাই বোনদের মাথায় দিতে চাই প্রিয় বোন আপনি তো জাতির স্কলার আমি চাই না এত সুন্দর বডিটা জাহান্নামে যাক প্রিয় ভাই কয় টাকা লাগবে ইনশাআল্লাহ 1 ঘন্টা কাজ করেন রাষ্ট্রকে সহযোগিতা করেন রিজিক আল্লাহ দিয়ে দিবে মোবাইল 1,20,000 টাকার মোবাইল কিনি আপনারা তো চাইতেছেন উলঙ্গ ছবি এডি না চাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি বিয়ে শাদী করে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বরকত দিবে পড়ি আমরা আমিন তো এখন ইউক্রেন যুদ্ধে দেখছেন নি রড কনাই আইব অন কত টন চেয়ারম্যান সাহেব 80,000 নি না 85,000 তাহার পরে ইয়া কত রে ইট কত দমনদারি রয়েছে তো ইট কিনছা ইট তো মতো 12,000 আরো মারিব ওই বিরিক ফিল হল আগে চোখের হানি চান কয়লার দাম আগের চেয়ে ডবল এখন পরমাণু শক্তিধর হেতারা ওই যুদ্ধ ইডি করায় ওই আবার রড ইডি গোলাই ইয়া করে বেলা তাপ শক্তি ব্যাকি মইনি ওই কয়লার দাম আরো যাবে গো বাড়ি ওই তোগো রড তোগো দুনিয়ায় নাই অল্প সময় অল্প এই 2টা বছর অপেক্ষা কর কয়টা 2টা আসলে করুণা বাইসাব দিত করে মারতো না আল্লাহ ইচ্ছা নো আল্লাহ এটা ডল লাগায় মুখ বান্ধি থাক আল্লাহর বান্দারে মারতো না আল্লাহ টার্গেট হলো ওই যে আমি বলছিলাম ওই সূরাতে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুই যে তুই নিজেরে বাঁচালি না তোর পরিবারের নামাজই করলি না আমার রাসূলের দুরূদ দেওয়ার মতো শিখালি না কোরআন শিখালি না তুই করে তোরাই মারবি ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাত এই বিশ্বটা আমি বানাই দিম জাহান্নামের টুকরা আইয়ের যুদ্ধ তাহলে বাসার একমাত্র উপায় কি আল্লাহর জিকির আল্লাহকে সেজদা দেওয়া হেড ডাউন কি ডাউন নামাজ সুবহান রাব্বিয়াল আলা আসেন কোন কথায় গেছিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওই বিয়ের সমস্যা বাস নাডাদের আসকারা অনেকে পরিবারে নাডারা আসকারা দেখে তুই এমনি চল তোর কে কি করবো বড় ভাই কিচ্ছু করতে হইতো না এই পরিবারে যুদ্ধ লাগি গেছে মনে করলেন ঠিক নেই তারপরে রোগ সুখ অভাব অভিযোগে জর্জরিত হওয়া প্রতিবেশীদের জঙ্কার সমস্যা দেয়া যা বাড়ির আশেপাশে খালি কজ্জা ইয়েন্দি শেষ হলে হিয়েন্দি লাগে হিয়েন্দি শেষ হলে হিয়েন্দি লাগে এই এতাকো জঙ্কারে এতাকো বালা ফ্যামিলি এতাকো পরিবার অশান্তি ঠিক কিনা ইয়াল্লাহ অনেকে বাড়িতুন দায় ব্যক্তি সার্কিল বানা থায় বালা বালা বেগুন বানা থায় গ্যারাম ইয়েন্দি কজ্জা শেষ হলে দিনের সকাল তো 9টা পর্যন্ত এতাকোটা থামলেও এতারা লাগে এতারা 9টা তো 12টা এতারা শেষ হলে আবার 1টা তো 3টে এতারা লাগে এইভাবে দেখলাম একটা বাড়ির চতুর্দিকে কজ্জা তো তাইলে কেমনে এবার হে কজ্জা এতা করে জঙ্কার হয় এতারাও লাগি যায় ফাইট ঠিক না কথা ছিল আল্লাহ জিকির করার কোরআন তেলাওয়াত করার একজন ভালো স্কলার হইলে তো লাভ এই যে আমরা প্রতিষ্ঠানটা দিয়েছি কোটি কোটি টাকা খরচ করে দিনী শিক্ষার যে কি মূল্য এই জিনিসটা বুঝতে হবে এখান থেকে যদি আল্লাহ একটা কাবার ইমাম তৈরি করে এটা আপনারা লাভবান না আর আপনার জন্য তো দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করবেনি দোয়া তাইলে আপনি মরে গেছেন বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত আপনার কবরে অ্যাকাউন্ট আসে তাইলে এখানে ছাত্রছাত্রী দেওয়ার দরকার আছে কিনা আর আপনার কাছে বলি কোন অবস্থায় একজন ছাত্রের যাতে গায়ে হাত না উঠে
নবীজি মারছিনি ছাত্র করে, সাহাবিরা মারছিনি। ছাত্ররা বাড়ির যেভাবে থাকে এইভাবে রাখবেন, দরকার হলে ছাত্র কমায় কমায় পড়ান। আর বাড়িতে একটা ফলা কতটুকু ঘুম যায়, কয় ঘন্টা ঘুম যায়? সকালের জন্য ঘুম যায় না, তার নেতৃত্বে তাহাজ্জুদ ফরজ করে দিয়েছেন। তাহাজ্জুদ হলো এইভাবে দেখবেন, বড় হইলে এতে আর লাইনও থাকতো না, এত সহজ করি করি গড়ি তোলেন, দেখবেন যে এতে আজীবন পড়বে, যাতে এই ছেলেটা আমাদের কাবার ইমাম হয়, বিশ্ববিখ্যাত স্কলার হয়। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক। সকলের জন্য তাবারকের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, শোনেন, তাবারুকের ব্যবস্থা আছে, আমি খাইছি, খুবই সুস্বাদু হয়েছে। আমি খাইয়ে দাতার জন্য দোয়া করছি, বাবুসির জন্য দোয়া করছি, যত মানুষ আসছেন প্রত্যেকের জন্য তাবারুক আছে, অবার হবে আমাদের তাবারুক ইনশাআল্লাহ। আমিন কর। একদম একজনের খাওয়া অনুসারে ওয়ান টাইম বাক্সত করে দিব প্যাকেট ইনশাআল্লাহ। আমিন কর। এটা লই যাবেন, আমি বেশিক্ষণ নাই, একটু শুনি যান, এটা কাজ হবে। আর এটা কথাটা নেট দুনিয়া চলে যাবে, আমাদের স্কলাররা গবেষণা করবে এই লেকচারটা ইনশাআল্লাহ তাআলা। আমিন বলেন। তারপরে বিলিজ পলিটিক্সে এফেক্টেড, এ কারণেও পরিবারে অশান্তি হইয়ে, পারিবারিক কাউন্সেলিং না করা, থ্যাংক ইউ না দিয়ে থ্রেটিং দেওয়া, পরিবারের সদস্যদেরকে হতাশ ও নিরুৎসাহিত করা, সুশিক্ষা তথা ধর্মীয় শিক্ষা না দেওয়া। 29, আপনারা তো অনেকে ধর্মশিক্ষাটারে মনে করেন যে মাদ্রাসাতে বেকার বানায়, কিন্তু মাদ্রাসা তালেব আলমের দোয়ার বরকতে এলাকার রিজিক নাজিল হয়, আপনি কিন্তু বুঝলেন না, ঠিক কিনা? এই জন্য বিশ্বে কি করতেছে, এমবিবিএস ডাক্তারজ্ঞ বানানোর 5 কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইতেছেন, মাদ্রাসাত পড়ানোটারে মনে করেন জরিমানা। কি মনে করেন? কিন্তু জরিমানা ন, পড়তে আছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার। আল্লাহ কত তোর বরাবরই যা, লকডাউন, পড়া বন্ধ, বিশ্বে পড়া বন্ধ হয়েছে নি? বন্ধ। যে বিশ্বে কোরআনে কারিম পড়া হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হয় না, এই বিশ্বে আল্লাহ পড়ালেখা রাখবে না, ঠিক না? এই পারমাণবিক শক্তিধর ইউক্রেন, তারা 2001 সালে আমার আফগানিস্তানের ভাইগুলারে মারিয়ে গেলেছে, 2003 সালে ইরাকের ভাই বোনগুলারে হত্যা করিয়ে গেলেছে। আল্লাহ এখন এই পারমাণবিক যুদ্ধ শক্তিধরের ভিতরে লাগা দিছে এই বদদোয়া। সিরিয়ার এক শিশু বলছে, আমি আল্লাহর কাছে সব বলে দিব, বোমা হামলা তারা জর্জরিত করছে, আর আমি আল্লাহকে বলে দিব এইসব কথা। ইরাকের এক মেয়ে, আমার ছোট্ট মেয়ে, আমার ফটো উঠাইও না, আমার এ নাই, তারপরে কি নাই, আমার হিজাব নাই, ছোট্ট মেয়ে কয়। আর সিরিয়ার ইয়েমেনের এক শিশু বলে, কয় মরে যাওয়াটাই ভালো বিশ্ব থেকে, কারণ জান্নাতে গেলে সেখানে উপবাস থাকতে হবে না। এই ইউক্রেনের যুদ্ধে আমাদের রিজিক শেষ, অবস্থা ভয়াবহ, সারা ওয়ার্ল্ডে অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদের দেশের প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ ইউক্রেনে যত মুসলমান আছে তাদেরকে সেফটি দাও, যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আছে, আল্লাহ প্রত্যেক মানুষকে তুমি রক্ষা করো। আল্লাহ অবস্থা উত্তপ্ত উত্তপ্ত উত্তপ্ত, উত্তপ্তকে থামাইতে হইলে আমাদের ঘরে আল্লাহ জিকির শুরু করতে হবে, নামাজ কোরআন তেলাওয়াত শুরু করে দিতে হবে। এই ঘরের আগুন বাইরে লাগিয়ে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ যে কথাটা বলছেন, পুরো রাত তাফসীর করলে তো আমরা শেষ করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আযাব থেকে, বিশ্বযুদ্ধ থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, নতুবা মার শুরু হয়ে যাবে। যদি না বাঁচাও, আমার তরিকা যদি না চলো, মার কি এই মার শুরু হর। প্রত্যেক মানুষ আমার আল্লাহ রেডি হয়ে গেছে, তোরা আরো বয় শোন, অল্প সময়। তারপরে 30, অন্য পরিবারের সাথে অসম প্রতিযোগিতা। অমুকের হলা 3কে কানাডা গেছে, অস্ট্রেলিয়া গেছে, তুই বেদা বই বই খাস, এই গড় যুদ্ধ। ইস রে, অমুকের হলা রে মাসে 50,000 কামায়, ইস এ হাতের ইস কিতাবে হলদায়, ইস ইস আসেনি, হাতে আসেনি। আপনি শুকরিয়া করতে হবে, আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ। আপনার ছেলেমেলের লগে এত কাবজাব করেন কেন? চেষ্টা তো করতেছে সবাই। উপজেলা নির্বাহী অফিসার সাতকিল থানা কয়জন? তাহলে 490টা উপজেলাতে হইব একজন, আর 4 লক্ষ ছেলে উপজেলা নির্বাহী অফিসার হওয়ার মতো যোগ্যতা আছে। 18 কোটি মানুষের বাংলাদেশে প্রেসিডেন্ট কয়জন? একজন। অন্তত 10 লাখ লোক প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে, আল্লাহ দিবে সেটা একজনের। এটা আপনি কেন এত ঈর্ষা পরায়ণ হন? দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য যা হচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আসেন, ফরকিয়া করা, এই ফরকিয়া করলেও আপনার পরিবার খোদার গজব শুরু হয়ে যাব। গোপনে গোপনে প্রেম করা, সদস্যদের নেটের অপব্যবহার, আত্মীয়দের সময় মতো সাপোর্ট না পাওয়া। অনেকের আত্মীয়রা ধনী, গরিব আত্মীয়দের দিকে খবর রায় না, এই আল্লাহ মারামারি চলে, ঠিক নি রে? আর অনেক বেটারা ধনী, মাইয়ার জামাইগারে কদর কিছু দেয় না, কদর দে
আল্লাহর হস্তে উপকার করবে, এটা দেয় না। এই আবার হাতে বহিটা দেয়, কিলা তোর আব্বা তিনগা গরু দিয়ে কোরবান দেয়, আর আয় বান্ডরা খাই। চুপ বান্দি, বড় কথা কস, এভাবে কথা, চুপ। তুই বড় লোক মাইল আর কি তেলা মাই, আপনার জামাইরে কিছু আল্লাহর রাস্তা দেন না, সিটিং এর কিতা করবেন, ব্যবসা বাণিজ্য দরাই দেন না, দেন না। বুড়িগা দরকার মাইয়া মরি যাক গই, আসেনি এরকম বুড়িগা, হেতে উল্টা জামাই তো খায়। মাইয়ার জামাইরে ফোন দিছে, কয়েক গোলামের ফো, আমি না এ করছি, বলছি না আমার মেয়েকে তোরা চালাতে পারবে, তোর আব্বা আমার ছেলেবেলে 13টা, হ্যাঁ তোদের বাড়ি গ্যাস নেই, এত জনের ভাত আমার মেয়ে পাকাইতে পারে না। শোন তুই তো এখন ইটালি আসত, লন্ডন আমেরিকা, আমার মেয়ে আর চাটকিল শহরে থাকবে না, আমার বাড়িতে থাকবে, মাসে 1 লাখ পাঠাতে পারবি? জি ফাদার পারবো পারবো। ফোলা ফাইল কে মাল খায় কে? এতে কি শ্বশুর না শকুন্স? শকুনের প্লুরাল নাম্বার শকুন্স। এরকম শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে মুখ বান্ধি বই থাই না, নাই রে শরম দিচ্ছে বুড়িগারে, নাই রে। তো হেতের পরিবারের শান্তিটা কেমনে থাও, ঠিক নেই? আর পরিবারের অশান্তি আরো হয়, ফাঁকে ফাঁকে তো করে একটু গ্যাপ দিয়ে দি কই, যাতে তো লেকচারটা শুনতে মন চায়। একই ব্যক্তির 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা আর ব্রাজিল দোনো দলে খেলায়, তার নাম মহিলা, তার নাম বা জামাইর করে হাঁসবাগের বাঘ করে আয়, বুঝেননি? বার ভাই তাই বাবির করে, বাবি মিলিজুলি চলিয়েন, আব্বা আম্মার দিকে খেয়াল রাখেন, বাইরে বাইরে যাতে মিলমিশ থাকে, ভিন্ন হইয়েন না, নিজের জামাইয়ের বাইর বাঘ করাই আইছে, ঠিক না? নিজে কোনোদিন হরিগার কতর আম্মা কয় না, কতর কাপড় চোপড় দুই দেয় না, আর নিজে বার বাইতে বাবির করে নজর রাইয়ের, মার দিকে সেবা করিয়ে, মার পায়ের নিচে যান না, তারা তো নাই নাই মানুষ আইতে আরি না, মারে কতর গা গোসল ডলি ডলি দোয়াই দিয়ে। একই ব্যক্তি, ঠিক কিনা? হিয়ানো করলে এক রকমের অভিনয়, ইয়ানো করে এক রকমের অভিনয়। একই ব্যক্তি কয় জালের কাছে গপ করে, আর জিদ জামাই আঙ্গ শারমিনের জামাই, আল্লাহর আতে বানাই না জামাই, সমিল তো বানাই এনছি জামাই, গা হাত ফুটকে জামাই কিতা বই পাহা সুখের আর শেষ নাই। আজির অ্যাকাউন্ট আজির নামে 80,000 90,000 টাকা দামে কিনে শাড়ি কিনে দেয়, বিউটি পার্লারও সাজে, 50 ভরি স্বর্ণ, জিটা খাইতে কই, ইলিশ মাছ খাইতে কইলে মশির ভাই শাহাবুদ্দিন শিল্পী তুন 1 কার্টুন লইয়া নেয়। আহারে জামাই আঙ্গ ব্যাকের বাজার খরচা বড়া করি দে, হোলাটা বোন জারুগার বস্তা কেনে হোলা হেড লইলাম, বই তো কইলে হাতে উঠি যায়। আচ্ছা 2 বছর হোলা কত আর মা কয় না, বর হিসিছে আরে, দেখছেন একই ব্যক্তি 2 দলের অধিনায়ক। এরকম সিটিং মা বোন আমাদের বেগমগঞ্জ নাই রে, সাতকিল কইনো কারণ আর যাইতে পারে মার দিব বেড়া, এলা কিছু দূরে হুরি কর। এরকম মারা আমাদের মনোহরগঞ্জ নাই রে, ইমুই করছা এদিকে, আচ্ছা বিপদ এদিকে, আচ্ছা যুদ্ধ ইউক্রেনের দিকে লই যা, ইউক্রেনের দিকে লই যা, হিয়ান তো রড আইয়ক বেড়া। তো এখন হন হন, তো এইটা হইলো আম্মাজিদের আসলে মনে করবেন যে বৌমারে আমার ছেলে এত মহব্বত করে, আপনি উল্টা হুতেরে চাঁদা দিবেন, আব্বারে তুই মাতুন 10,000 টাকা নে, তুই যে আই একটা নারী, ওই এই বৌমাটাও একটা নারী, আর বেআইনের মাইয়াগারে যে এত মহব্বত করস, আব্বা আয় তোরে আয় কত সুমা দিয়ে ইচ্ছা হুথা ডলসি দেন বাজি একবারে ভালো আলহামদুলিল্লাহ। তাইলে না বৌমারা আপনারা মহব্বত করবো, হুতো করবো না, আর মাগা যেন আর বোগার এত ভালোবাসে, হেতে কাছে কিনারে থাকবো, হেতে আইলাই বিউল্লাহ মা বাপ তুই হেতে সাটকিল বানাতে হয় বাইতে না, ঠিক না? এই বুড়িয়া বুড়ির গেটগেটানির কারণে তুমি যে সময় জোয়ান আছিলা, বুড়িয়া বাইর মতো করি গো, বুড়িয়া তুমি বুড়িরে কত মহব্বত করছিলা, তোর হল আজ্ঞত হেই, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। এ না বুঝার কারণে আমাদের এক একটা গড় বিশ্বযুদ্ধ চলতে আছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, ইউক্রেন তো হরে না, আইয়ের 2 মাস অপেক্ষা কর, 8 লাখ যখন চলি আইয়ের রে, মারিয়ে লাইব রে আল্লাহ করে, মারিয়ে লাইব রে আল্লাহ, তোমার সাহায্য চাই, আল্লাহ সাহায্য চাই। কইছিলাম যে ফল গাছ লাগাইতি লাগাচ্ছ, কইছিলাম যে মৎস্য চাষ করতি, আর কথা শুনছ ডাকাত রে 71,000 বর্গ কিলোমিটার আঙ্গ নদী বিল জিল, তুই হিয়ন্তু মাছ উৎপাদন করলে এখন কানাডার খানা খাওয়ান লাগতো না, এই ইউক্রেনের তেল লাগতো না, মাছের চর্বি দিয়ে তেল রান্ধি ভাত রান্ধি খাইতাম, তরকারি রান্ধি খাইতাম। তোরে কইছি পেঁপে গাছ লাগাইতি,
ফল গাছ লাগাইছি, তুই কত ডাকাচ্ছে গাছ আল্লাহ এই রেন্ডিগরি গাছ যাতে আবিষ্কার করছে আল্লাহ, হেতেরে তুই ফেরেস্তার করে তুই হলদায় হলদায় জান্নাতে লই যাও আল্লাহ। একটা গাছে আদগানি মারে, তুই লাগাইতি লিচু গাছ, তুই ডাকাত লাগাইতি জাম গাছ, তুই ডাকাত লাগাইতি ফল গাছ লাগাইলে যুদ্ধ লাগলো তো খাইতি হাইতিনি আত লাগা আতুটা এনে মার বলে আজ থেকে ফজরের আগে ফল গাছ লাগামু, সামনে মৎস্য যুদ্ধে মৎস্য ফোনা অবমুক্ত যুদ্ধে আফসারি ভাই পাশে থাকবো, থাকবি নি? সামনে সাটকিল বাহলুল ভাইও থাকবো, 4-5 জায়গা আমি মৎস্য ফোনা অবমুক্ত করবো ইনশাল্লাহ, ঠিক নেই? আমি যদি দেশ থাকে আর এই বিশ্ব যদি থাকে, আমি প্ল্যান করতেছি আল্লাহ যাতে আমাকে হায়াত দেয়, হাজার হাজার মেট্রিক টন খাদ্য আমি ইনশাল্লাহ এই বাংলাদেশ থেকে উৎপন্ন করব, আমি ইনশাল্লাহ হাজার হাজার টন মেট্রিক টন। আল্লাহ শুধু আরে খালি আরো কয়েক বছর নি বাঁচায় ইনশাল্লাহ, আমিন কামনা না। অন্ত বর্ষা শুরু হয় না, তো বর্ষা আসলে আমরা মৎস্য বনা অবমুক্ত করব নেটের মাধ্যমে। বলছি প্রজেক্ট যারা মাছের প্রজেক্ট বাইরে আছেন, বেশি বেশি পোনা আপনারা প্রোডাকশন করেন, আমি বেচাই দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে দেশ উন্নয়নের কাজে করুক। আর ও ফাঁকে দিয়ে বলি, এটা তো বলি যাবো, আমি আপনাদের জন্য লিখেছি 54টা কিতাব। কয়টা? 54টা কিতাবের ভিতরে ছোট্ট এক সেট 500, আর 2 দিনে শেষ হয়ে যাবে। রমজান আসতেছে 40 এই 500, আর 200 টাকার দামেরও আছে একটা। আর তোগুলা খোদবা লেখছি এরকম 2টা মিলিয়ে এক সেট, একটা খোদবা 3500 টাকা, এই 2টা সেটে আর কি অন্তত 700 বিষয় দিয়ে দিছি। আমি দরখাস্ত পেশ করবো, আমার বাহালুল ভাই নিজের বাপের মসজিদের লাই এক সেট লই যাব, সভাপতি তো রাখবে খোদার গাড়ারে যে থ্রেড আজ দিছি শেষ আর কে নালে আর এনে মারে সিটিং তো বলছা দিলচাপ আছে প্রিন্সের মতো তো দিলচাপ। আর আমিও যা কই দিল কিচ্ছু নাই, এই অন কইছি অন হেতাইছি অরে বলি গেছি, গাড়ি তুই তো আর বুঝি না মনে নাই, ঠিক রে? ইয়াল্লাহ তো করে সিটিং করলো তোরা রাগসা, বাংলাদেশের আর কেউ তো করে সিটিং করে না, একটাই হুজুর আছে হাতে নিজেরই নিজে সিটিং করে, ঠিক নি রে? আমি তোকে বন্ধু সাজদাম স্যার, অল আর মাই ফ্রেন্ড অ্যান্ড স্টুডেন্ট, ঠিক কিনা? তো আরে খায়ের ভাই তে বাবির নামে এক সেট নিব 3500 দি, আর বাহলুল ভাই এক সেট নিব। টাকা ছাড়া দেওয়া যাইতো না? না টাকা ছাড়া 78 লক্ষ টাকা ব্যয় করছি, 3 বিয়ে করতে যেতাম, টাকা বাড়ি করতে যেতাম। আচ্ছা কথা শেষ, ওয়াজের দিকে আয়, ওয়াজ অর্ধেক হয় শুনবি নি? আর ছাত্র চাহে চাষ গো, অবশ্য সুবিধা নাই, বহুত ছাত্র খাড়ান্য আছে, আজ যে ইউনিভার্সিটি হুরা রাত চলবো ইনশাল্লাহ, আমিন ক। তখন ক্যামেরার ব্যাটারি যে শেষ হয় আর সিগন্যাল দিস ফুল ভোল্টেজে চালাইবে ইনশাল্লাহ। আমার গান রয়েছে না, গানের দিকে তো আসতে পারতেছি না, মাইকের তালে পাইতেছি না, আল্লাহ মাইকের যদি আগে তো তালে পাই যেতাম তাহলে 3-4টা আগে উড়া লাইতাম ইনশাল্লাহ। তো এখন 35 পারিবারিক বৈঠক না করা, এটা অশান্তির কারণ। পরিবারের নিয়ে সপ্তাহে একদিন বইবেন, কে কে মদ খায় বিড়ি খায় মাইয়ার লগে প্রেম করে নামাজ পড়ে না, বসে তা করে বুঝাইবেন, মেয়েরে বুঝাবেন আম্মু একটা খবর শুনছি, আম্মু তুমি নাকি এভাবে চিঠি দিয়েছো, ফোন করো আম্মু, এগুলো ঠিক না, এভাবে বসে বসে তাদেরকে বুঝে দিবেন। পয়গম্বরেরা বসে বসে পারিবারিক মিটিং করতো, নূহ আলাইহিস সালাম এভাবে উত্তর করে মতবার সময় ওসিয়ত করে, আয় মরে গেলে তোমরা কার ইবাদত করবা? আমরা আমনে যার ইবাদত করছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাম, তারপরে ছেলে করে মিটিং করছে, আব্বা আপনি যে আল্লাহর ইবাদত করছেন, আপনার আব্বা যে আল্লাহর ইবাদত করছে, আব্বাও আমরা তার ইবাদত করব, আমরা শিরক করব না। এইভাবে পরিবারে চেয়ারম্যানের চেয়ে, এমপির চেয়ে, ওসি সাহেবের চেয়ে, আফসারের চেয়ে পরিবারে আপনার কথাটা বেশি দাম, ঠিক না? আপনার সন্তান আপনাকে যতটুকু মহব্বত করে, আপনার মেয়ে আপনাকে যতটুকু ভালোবাসে, দুনিয়ার কারো করে এতটুকু ভালোবাসে। আপনি যদি আপনারা ছেলেরে মায়া করেন, আব্বা নামাজে আসো না, আব্বা আব্বু আব্বার ফায়ে সুমা দিয়ে নেবেন, আসো না আব্বু নামাজ পড়ি, আমার রাসূলকে দুরূদ দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহকে একটু জিকির দিই, মামনি আসো না তোমার আম্মুর সাথে তাহাজ্জুদ পড়ো, তো আব্বুর সাথে আসো আমরা ইতিকাফ করি, আব্বুর সাথে কোরআনে কারীম তেলাওয়াত করি। এইভাবে বেশি হোক, আপনারা 1 মাসে একটাবার মিটিং বসেন না 20 মিনিটের লাই, কয় মাসে? 1 মাসে একটা বার যদি পারিবারিক কাউন্সিলিং করেন, মিটিং করেন, আল্লাহর রহমতে আপনার পরিবার হয়ে যাবে জান্নাতের টুকরা, আমার ঘর আমার বেহেশত। ওরে কথা কয় না, ঠিক রে? তুই এটা করছ,
তুই সময় দিলি না, অফিসে খালি সময়, অফিসে খালি সময়, আপনার গড়ে যাব জাহান্নামের টুকরা। আমার সম্মানিত পুলিশ অফিসার ভাইয়েরা, ওসি সাহেবেরা, তা পুলিশ সুপার ভাইয়েরা, উপজেলা নির্বাহী অফিসার ভাইয়েরা, আপনারা রাষ্ট্রের জন্য ব্রেনটে দিয়ে দিচ্ছেন। ডিসি সাহেবেরা, আপনারা নিজস্ব পরিবারকেও একটু সময় দিবেন। 10 মিনিট হোক, এক সপ্তাহ 10 মিনিট তাদেরকে লয়ে বসবেন। আব্বা কার কি সমস্যা? আফসারি ওয়াজ করতে করতে হাতের ঘর শেষ। হোলা মাইয়া কত বড়? কইতে পারে না। জিজ্ঞা কত বড়? এত বড়। কি রে হোলা মাইয়া এমনি কেন দেয়া? হোলা মাইয়া কত বড় এটা এমনি না কইব, এত বড়। হোলা মাইয়ার লই ওদের ব্যাডমিন্টন খেলবেন, ছেলের লই একটু ফুটবল খেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্নেহ ভালোবাসা দিতেন, বুঝছেন নি? আর হোলান আন্নারে দেখলে ডরায়, বুড়িগারে দেখলে বুড়িগার লাড়িলে দৌড়ায়। হ্যাঁ, বুড়িগার দেখলে হোলান ডরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি হাসান হোসেন কান্দে উঠে গেছে, ঠিক কিনা? আর আঙ্গরে দেখলে ডরায়। ওস্তাদেরা হোলানের ফুটবল খেলবেন, ব্যায়াম করবেন না, অল্প বয়সে মরে যাবেন গা। হোলান দেখলে হাফিজি মাদ্রাসার হোলানের কত কমলা দিতাম লাগলে লয় না তো। মাগো ভগটো কমলা একটা আছে, খাইতাম ভুলে গেছি, আছে বললাম লস্যা না, লস্যা এমন শিখেছে আইকো বেটা দে খাইতে আর বিয়ে করতে শরম না, খাবড়া এমনি দে খাইতে আর বিয়ে করতে শরম নাই। আঙ্গো নবী করছে তুই কমে করবি কে? সাইরন মার। তবে যদি তোরা মিল বেশকে নিটি করিচ্ছে গুণ হইব, যদি বাহালুল বাইর লাইনে, আবুল খায়ের বাইর লাইনে দেয়ার তা ক্যাডার আফসারির মতো। এটি কটা? 4টা। কয়টা? আল্লাহ নেটের কথা সাইন বাইত নিয়েন না। এইগেন সাই তার ধরে ইডিয়ে তো কন সাইর বিয়ের ওয়াজ এমন কোনো দিন নাই কন না। আই কই না 10 মিনিট এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট। আমি বিয়ে কোথায় আছে, বিয়াকে সিজার করে আনবো বাংলাদেশে। বিয়ের হেদিন দেখছি সাটকিল হাসপাতাল, দম টানাটানি করে হবুলের হাসপাতাল। বললাম কিতে খাইবি? কিতে খাইবি? এমরি যাই তোর মারছে কে? আমার 39টা অস্ত্রে কবাই মারিয়ে গেলেছে, এটি বলছি নেটে আছে আমার কোন অস্ত্রে মারছে বিয়ারে। তো বললাম তো মরি তো আছে, লাইফ সাপোর্টে আছে, তোর মনে কোনো কষ্ট আসেনি? আছে হুজুর। কি কষ্ট? কষ্ট হইলো যে বিয়ার গোড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফানি দিয়া সার ওষুধ দিয়া মোটা তাজা করছে, জিনারে সাইনিস করে যে কোবাই, ফরকিয়া দর্শনের কোবাই, ইবলিজিংয়ের কোবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় করছে। সেই ফরানপুরে জেনা, ফরকিয়া, দর্শন হাত দিকে মোটা তাজা হই, তারা হাত দিকে সিগারেট টানতে, হাত দিকে ধোঁয়া দেয়। আই বিয়ারে এই মনে দুঃখে আই মরিয়ে জিনারে কোবা, কথা কোবা কারে? জিনারে কোবা কারে? ইবলিজিংয়ের কারে? ইবলিজিংয়ের কোবা কারে? ফরকিয়ারে। নবীজি জানে তার উম্মতেরা এই জামানাতে ফরকিয়া করব। সবচেয়ে বেশি মারাত্মক জিনা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। তোর ভাই ফাঁসের ভাই বিদেশ গেছে, লন্ডন আমেরিকা, আমাদের জন্য কোটি কোটি টাকা ভাড়ার। এই চশমাটা বিদেশি, এই রুমালটা বিদেশি রে, আর বিদেশি বাইরা দিছে, কোত্তাটা বিদেশি, আমার কিতাবগুলো কিনতেছে আর বিদেশি বাইরা। এই 3500 টাকা দিয়ে কেউ কেনে না, বালুল ভাই কিনে না, দাই জায়গায় আল্লাহ জানে। ফুলগাজীর এক চেয়ারম্যানে 1 কার্টুন দিয়ে দিছে, লক্ষ্মীপুরের সাফায়েতে 1 লাখ টাকা দিয়ে দিছে। আল্লাহ বাহুল ভাই আর খায়ের ভাই দুইজনে 2 সেট কিনা তৌফিক দাও। এ আর বিদেশি ভাইরা তারপরে কিনতেছে। তারা আমাদের দেশটা এই উন্নয়ন এত রকম উইবার হর আঙ্গ দেশে অভাব নাই, আল্লাহ ডালি দিছে। শাহজালাল ইয়েমেনি পীর মাশায়েখদের দেশ। আল্লাহু আকবার। একমাত্র উসিলা প্রবাসী ভাইদের অবদান। তুই আর বাইর ফেলে আর বাই যে ফেলেটো করি ভাত খায়, তুই আর বাইর ফেলেটো কেন রে ভাত খাবি? কেন রে অবৈধ কাজ করবি? নবীজি জানে কিয়ামতের আগে আরো মত ফরকিয়া করব। কান তাজনি হালিলাতা জালিক, সবচেয়ে জিনা তো এমনি খারাপ, যার লগে করো। সবচেয়ে খারাপ জিনা হইলো প্রতিবেশীর সাথে জিনা করা। আম্মা জিরা কেন আপনি ফরকিয়া করবেন? প্রয়োজন আপনার হাজবেন্ডকে 6 মাসে ফ্লাইট করে নিয়ে আসেন, বেশি কিনি যা থায়। সৌদি আরবের 54 ডিগ্রি তাপমাত্রা, রোডটা জানো দি এভাবে খাড়াইতে হয়, পলিথিন লই, মানে কিছু বকশিস লাই, এ কষ্টের পয়সা এখানে হারায়। আর তুই বিদেশির হলা ফালসার সালাস, মোবাইল সেট, মোবাইলের হাতে ধরে কেন বান্দির ফুট। যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা আর যদি কোনো প্রবাসী ছেলে দেখতো তার আব্বা কি কষ্ট করে, একটা পয়সা নষ্ট করতো না। মালয়েশিয়া গেছি, আমারে আদিয়া দেয়, আমি লই না তা করে দিই। কিও লন্নাকে আফসারি ভাই
কইলাম কিতা লইম, আমি তো খবর লইতেছি একটা কারখানা গেলাম, তারা রবার বাগানের শোয়ে মাছা বান্ধি টিন শেড ঘর কাদের যাদের কাগজপত্র আছে এরা বাসা ভাড়া নিতে পারে। ফেট্রোনাস প্রোগ্রাম করলাম যেখানে তেল উৎপাদন শোধনাগার মালয়েশিয়ার সিঙ্গাপুরের সাথে, তারা একটা খাট একটা চকিতে 60টা তলা কৌতরের বাক্সার লাইনি হান্দায় ঠ্যাঙ্গেরে আগে ভরে দি এনে হান্দায় এক রোমে এরকম লোক থাকে 20 জন। কি রে জীবনে আর আমার এ চোখ দেখে নাই, খাটা কানের ভিত্তে দে খোঁফা খোঁফা, ওই রোম ভাড়া বেশি, তাও রবার বাগানের তলে। আর যেগুন এ রবার বাগানও মাছা বান্ধিতে হয়, কাগজপত্র নাই, তাদের লাশ তাদেরকে সাপে খাইয়া লায়, অজগরের সাপে, রাত্রে বাঘে খাইয়া লায়, জোকে খাইয়া লায়। এইভাবে আমার লক্ষ লক্ষ বাংলাদেশি হদিস নাই। তারপরে লিবিয়া যারা যাইতে চায় ভূমধ্য সাগরে, আমার বাইরে ডুবি গেছে। তুই কেমনে রে যুবক, আমার প্রবাসী বাড়ির বুকে বললো কি তুই পরকিয়া করস, আতুডা এ চিন্তা তোর মাথা তার আয় বলি, আতুডা আমি সবটি রিপোর্ট জানি, আতুডা কবলে আর এই জীবনে প্রবাসীদের ওয়াইফের সাথে ফোন করব না, তাদেরকে ফাহারা দিবেন রসুল তোর দায়িত্ব দিছে। প্রবাসী অনেক জায়গা তাইফে গেছি মাহফিল করিয়ে, লাশটা আনতে পারতেছে না, কিতা লইম হইসা আরো দান করিয়ে। আয় হ্যাঁ কষ্ট রে, কত কষ্ট, 18 ঘন্টা ডিউটি। আহারে প্রবাসী ছেলেরা কেমনে রে তুই হুন্ডা চালাস, তোর আব্বা তো তোর ইডি কয় না, আর তো মুখ হসায় সব কই দিয়ে। প্রত্যেকটা মাহফিলে আমি কেন প্রবাসীদের জন্য দোয়া করি। আমার ভাইরা অত অনেকে হয়তো গেছে দা আর আসবে না এখানে, এই জীবনের তোর বিদায় হয়ে গেছে, বিশ্বযুদ্ধ লাগলে বিমান বন্ধ হয়ে যাইব রে। আর বাইরে আর আইতে তো এই করোনাতে অনেকে আজও তো আসতে পারতেছে না, ঠিক রে? কেমনে রে তুই এনজয় করস, কেমনে রে তুই আল্লাহর জিকির করস না, কেমনে রে তুই কোরআনে কারীম তেলাওয়াত করস না, কেমনে রে তুই মানব সেবা করস না, কেমনে রে তুই প্রতিবেশীদের সেবা করস না, তুই তাদেরকে পুলিশ অফিসারের মতো সেফটি দিবি। তুই নওজোয়ান, জেলা তোরে দি মানায় না, তোর জন্য আল্লাহ 12,500 হুর বাজেট রাখছে জান্নাতে। লিল্লাহে তাকবীর। এটা পরে বলবো, আসো। এরপরে কত নম্বর গেছিলাম? 36 সদস্যদের উচ্চ বিলাসিতা, 37 অপচয় করা। অপচয়টাই পারিবারিক অশান্তি আর গজব। একটা বাতে হাজার হাজার ফেরেশতার ডিউটি করছে। আজকে হানিবাত, হানিটা হালানোর দরকার নাই। কইলাম শাহ আলমের, কইলাম রে হানিটা তুই অর্ধেক খাই অর্ধেক খাই। আরে আগে তোরে মা বাপেরা ইরে বাতের হানি খাইছি রে, বাতের হ্যান খাইছে, খবর লইছে আচ্ছা, আবার বাতের হ্যান টোকাইবি। এ রবিকে কই যার আবার আইয়ের হে দিন বেশি খাবাইছি তো শেষ। এক একটা বিয়ে অনুষ্ঠানে কিতা খাইছেন, গোস্ত এক টুরা, আলু হাঁস টুরা, আর অন 60 কিলো এক একটা বিয়েতে গোস্তের ডেকজা সহ দিতে, যে যা খাও হেড চুক্তি, ঠিক নেই? মনে করছ এই রঙের দিন যাবো। এরে রফিকুল্লাহ তো করে কই যার রে, এই রঙ আর বেশি দিন নাই, অল্প টানালা। তুই কেন রিজিক নষ্ট করস? অপচয় করিস না, অপচয় করিস না, যা দরকার তা খাইবি। হেতে ওরে কুত্তার লাইনে সিঁড়ি মিড়ি খায়, বাত ইয়ানো হড়ি গেছে, হিয়ানো হড়ি গেছে, এ চলছে আর কি। 60 কিলো পরোটা খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, অর্ধেক আইডা অর্ধেক আইডা। বইবেন মেম্বার সাহেবের লগে বই, যেদিন আইডা করবো হালকা বেত আছে না, গ্রাম পুলিশ দিয়ে মেম্বারের আগে ফিরাইবেন। কিও চেয়ারম্যান সাহেব এত মহাব, চুপ, আগে 2 বাড়ি খাও। যে বিয়ে অনুষ্ঠানে যাবেন, হয়তো সময় এলে বিয়ের দাবাত খাইতে আরিয়ের না, হয়তো গাড়ির বেত রাখছি, হয়তো বেতাই এনে যে কোনো হোটেলে গেলে এটা লেখা। আমার দর বাহালুল ভাইয়ে খায়ের ভাই আরে মহব্বত করে টিয়া দিছে 500 টাকার নোট, এটা দিছিনি রে, কথা দিছিনি টিয়া, এটা আমি তারা চাই রয়েছে, আমি সঁড়াইতে আছি, তাকে মনে কষ্ট আইবনি। যে হাতের যে এই টাকাটাতে আমার বাইরে হাত লাগছে, কত কষ্টের টাকা, আমি এটা সঁড়াইতেছি। তাইলে যে রিজিকটা আমার আল্লাহ উৎপাদন করলো, 40,000 টন লাকড়ি দার্গে ঠালন লাগছে, 9,30,00,000 মাইল উপরে সূর্য তো হাইড্রোজেন জ্বালায় বার্তা উৎপাদন করলো আল্লাহ। কত হাজার কোটি টাকা আল্লাহর খরচ হয়েছে। সে আল্লাহ সাহের হয়েছে, রাজ্জাকের চোখ দিয়ে রাডার দিয়ে সাহের হয়েছে, তুই বাদগা হালা দিলি, মাছের কাঁটা কেন হানি থালা দিছ, তুই অপচয় করিয়ে এলেছ। আল্লাহর কত কষ্ট, মনো কষ্ট, ঠিক নেই? আতুডা ডাকাইতে, আতুডা আর অপচয় করবি নি, অপচয় করবি নি। অপচয় যারা করবো তাগর আল্লাহ ভিক্ষা করাইবো, ভিক্ষা করাইবো, ভিক্ষা করাইবো। আর বিশ্বরে আল্লাহ ডাস্টবিনও নিব। আমি বলছি তারা যে অপচয় করে, ইয়েমেন অন ভিক্ষা করেনি, একই ডাস্টবিনে ওই আমার মেয়র কে আছে, 60 কিলোর মেয়র কে, আর ভাই তো নিজাম ভাই,
একই ডাস্টবিনে মহিলারা, প্রিন্সের মতো মহিলারা আর কুত্তা এইভাবে ডাস্টবিনে খাইতে আসে। হে বুড়িও বইবে হল আনের খা, কুত্তাও খা, কুত্তা হা। যদি কুত্তার লগে ভাত খাইতে নসাস, রাজ্জাকের বেজ্জতি করিচ্ছা, অপচয় করবি নি? অপচয় করবি? এক একটা বিয়ে অনুষ্ঠানে খেয়াল রাখবেন যাতে অপচয় না। হাড়গুলা দৌড় দিয়ে তোরা বড়ি দাস, ফানির মধ্যে ফালা যাস। হাড়গুলার কুত্তার রিজিক, তারা বই রয়েছে। আল্লাহ, বাহালুল ভাই খাইব, খায়ের ভাই খাইব, আফসারি ভাই খাইব, আল্লাহ আঙ্গলে তাঁর ডিটা দিব। বেড়ালেরা বই রয়েছে, সিয়া বই রয়েছে, উন্দুরে বই রয়েছে। আল্লাহ আমরা জিকির করি। রাত বাজি গেছে 12টা, আঙ্গর অনেক কাঁডা আইলো না, কাঁডা আইলো না। এই উচ্ছিষ্টটাতে পানি থালালে টেস্টটা নষ্ট হয়ে যায়, হিমবাও খাইতে চায় না। হিটাও তো সদকা, এত কথা কয় না, এত কথা কয় না। কানে ধর, সময় কম, সময় কম, কানে ধর, ডালসা কবলা আর লাড়াসা, কানের একটু টাওয়ার লাড়াই দে। আর যেটা ধরতো না, এত ধরিয়ে একাতে তুই ধরিয়ে ধর, এত সিটিং এর তুই ধর, আর তুই ধর। আর জীবনে অপচয় করব না। উচ্ছিষ্ট হাড় এবং মাছের কাঁটা পানিতে ফেলবো না, আলাদা ফেলবো। তারপরে মাছের কাঁটা সাবাইয়া খাবো, খাইলে চোখের জ্যোতি বাড়ে। এটা জানাচ্ছি, এই রবিকে যদি মাছের কাঁটা খাইতে হাতে চশমা লাগতো না, এত চৌ দেয় না। বেলানুসন মালিকের আয় চিনি না, দেই না, আর লগে বরিছি। আই কো কিও মালিক হিসাব নিও কসে কয় এতক্ষণ কথা কইলেন, হাত দিকে তাকাইলেন। আই কই আয় দেই না তো। এই যে এটা খুলছি নাই আদার, ওই কানাহা রফিক রে আতুরে 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 সিটিং বলে আজ থেকে মাছের কাঁটা সাবাইয়া খাইব। এ বিজ্ঞান এখন ফেল নবীজির কাছে। এ বিলে কিনলে আচ্ছা দেয়, ওরে বিলে কিনলে আচ্ছা দেয়। এ সিটিং এ মাছের কাঁটা খাইতে এটার ভিতরে পাওয়ার, ঠিক নি রে? হেফজ মাদ্রাসা আনবে বেগুনের নির্যাতন করি করি, বেগুনের চশমা লইলে আড়ে এগুলো ব্যায়াম করে না, কত রইদ বার করতে দেয় না, ঠাঁসাই আগে খেলাইবেন। কি এর হাতে তিনটাতে তাহাজ্জুদ, হাতে নামাজ ফরজ হইছিনি, হাতে সোজা ঘুম যাই বলেন দই ফজর হরি বিসমিল্লাহ করে নাস্তাহানি করি, 2-3 ঘন্টা যা হরে হইব, আল্লাহ হাতের এলেম ডালি দিব, আল্লাহু একবার কবে না হত্র 18 ঘন্টা হুদা হড়াই এতে নাম করতে পারে না। বাহালুল ভাইরে যদি জিজ্ঞেস করি, বাহালুল ভাই হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ বাহালুল। আর হাফজি মাদ্রাসা ওলানের গেলে তোর নাম কি? তারে ইব্রাহিম। কি নাম? আসেন কেন? হার্ট ছিদ্র হয়ে গেছে তো তার, 2টো পর্যন্ত মারি দিছেন দে। আবার বলো কপ, 2 নোক্তা বলা কপ। এইভাবে মোটা করে হড়াইতে হইতে তার হার্ট শেষ করে গেলেছে। আগে উম্মতের বাঁচান, আমাদের বর্তমানে তারাই আমাদেরকে জানাজা দিব, ঠিক না? বিদেশি স্কলাররা কিভাবে পড়ায় হিটা দেন, এভাবে মেথড করেন। মাদ্রাসায় এতে দিবেন আল্লাহ কয় ন, ইডারে চালাইবেন নবীর তরিকা। হলান 2 জনক 100 বছরে 2 জন হরান, অজ্ঞায় যদি কারবার হয়ে যাবে এলাকা সাকসেস, ঠিক না? আরো একটা মনে কষ্ট, প্রবাসীর অনেক বউরা দৌড় দিয়ে আলাদা ওলান্টিনের হেফজ মাদ্রাসার সাথে, আর হলানাতে হেফজ হরে আল্লাহ দিলে 20,000 গেছে। আমি মাদ্রাসা থুইতাম দিই না, আর হলো আর ওয়াইফের কলজের মধ্যে উঠবো নয়, এতে হুজুরে ডাকাইতে হইব। মা বাবা চিন্ত নো, এছাড়া ডাকাত বানানোর দরকার নাই। আগে মানুষ ওর কথা কয় না, এনে দে আগে, এনে দে আগে মানুষ পরে আবেজ। আল্লাহ আর হলারা সব ঠিক আছে, তোর মার 2 পাশে দনকা হইবি, বস সকালবেলা যাবি কই। আমরা ম্যানুয়ালটা রুটিনটা চেঞ্জ করতে হবে। আপনারা তো বোঝেন না, মনে করেন ওমায় আমি আবেজি মাদ্রাসার বিরুদ্ধে কয় কেন? আপনারা এভাবে দান সৎকা করেন, তা করে ব্যাডমিন্টন দেন, বাচ্চারা কিন্তু খেললে মন ফ্রেশ হইব, সুন্দর করে হইব, অল্প সময় আগে যাইব গাতে, ঠিক নেই? এতে খাইতে এলে না এতে ক্যাডার হইব, খাইতে এলে না এতে আড্ডি শক্ত হইব, মানে এতে তো ব্যায়ামে নাই সরব। নবী মসজিদের ভিতরে ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করছে, আর তীর খেলার এভাবে মসজিদের বারিন্দা যে এগুলা ব্যায়ামে যে মার্চের যে শূন্য তরিকা করছে, কেন করছে? ব্যায়াম লাজেম, নতুবা ছেলেদের ব্রেন বাড়বে না। বিয়ের লোক তো তালা বন্ধ করি যায় এক এক জায়গা, কি রে খোলানে কত সুন্দর পাখির মতো সা, আহা আমাদের টাঙ্গের ভিত্তে হাতের ইনস্ট্রুমেন্ট করছেন, হাতে তো এখন মুক্ত বিহঙ্গ পাখির মতো থাকে, হাতে টাঙ্গের ভিত্তে জীবন ন, হাতের জীবন সমগ্র ওয়াল, ঠিক না? তারে এভাবে ভালোবাসি স্নেহ, এই শামিম ফিসলাম, তারে এভাবে মহাব্বত করি হাতে 2 পা রাখ না, অসুবিধা কি?
আরে এক পৃষ্ঠা না হোক কোরআন সহি হয়ে গেছে, সহিটাই হলো ফরজ। দুই ভাড়া যদি এত শেখে, দুই ভাড়া যদি ইংলিশ মিডিয়াম মুখস্থ করতে পারে, এত আজার হিসাব ফেল করা লাগবো। কি এর আবু তোহার আদনান আমার ফরানপুরের হেফজ মাদ্রাসার ইজ্ঞাল লোকের টিকতো না, বিউটিফুলি হাতে মধ্যে ইউনিভার্সিটিতে পাস করি যাইব, হাতে আল আজহার ইউনিভার্সিটিতে পাস করবো, হাতে ঢাকা ইউনিভার্সিটির লেকচার হইব। আপনি হাতের ইয়ে নয় বুড়া করিয়েন না। লিল্লাহে তাকবীর। হাইবের পরীক্ষা দেয়াননি, আল্লাহ মাফ করো। দেয় হ্যাঁ দেয় তাহলে তো সেয়ানা আছেন, এইটা দেয়াননি না এনে এনে হাতের বুড়া করি গেলাম। প্রাইভেটটা। আল্লাহ সিটিং এর করে এইটা পরীক্ষা দেয় এবার তৌফিক দাও। রাষ্ট্রে আন্নাকে উন্নয়নের চিন্তা করে রাষ্ট্রের বিরুদ্ধে যাইয়েন না। এক একটা প্রাইমারি স্কুল দেখছেন, আমি খেয়াল করছি। আর আপনারা দোয়ানে তো নন মাদ্রাসা বেশি শহরে, সাতকিল চানগো গনিচান দোয়ান যাতাগান মাদ্রাসা আরো বেশি। আরও তো আব্বা দেখছি নিও দোয়ান তো মাদ্রাসা বেশি। এই হুজুরেরা যাই 3-4 রুম লই 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 জেলখানা খুলিয়ে লেছে, ওলানের জেলখানা। আর সরকারের প্রাইমারি স্কুলটা কাঁদে। আপনারা যারা কমিটি আছেন, প্রাইমারি স্কুলে যদি টিচার 3 জন থাকে, গভর্নমেন্ট টিচার দিতে একটু দেরি হচ্ছে, দিচ্ছে নিয়োগ দিচ্ছে, তো আপনারা আরো 5 জন টিচার রাখি দেন। ছেলেপেলে যারা ডিগ্রি পাস 2 জন নুরানি টিচার রাখি, সকাল থেকে চালু করেন। সরকারের সাথে সমন্বয় করেন, সরকারের বিরুদ্ধে যাইয়েন না। সরকারের বিরুদ্ধে যে কল্যাণ নাই। প্রাইমারি স্কুলে 2 জন টিচার আল্লাহর রাস্তায় দেন না, দেখবেন প্রাইমারি স্কুল থেকে বড় বড় ডক্টরেট ডিগ্রি বার হইব। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সাতকিলের উনি আনগো প্রাইমারি ধরছে। এই সময় এত কিন্ডার গার্ডেন জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি কেজিত পরি আটজনই বানালেছিনি, তখন তো আমরা সব প্রাইমারিতে পড়ছি। আমাদের প্রাইমারি বিভাগ এবং ডাক বিভাগকে বাঁচাইতে হইব। আমরা ডাক একটা বই ওকে দিয়ে এলাম 200 টাকা 230 টাকা, আর ডাক বিভাগ সরকারের কান্দে বেগুন খালি দৌড় তো দৌড় দেন। এই আল্লাহ বিশ্বযুদ্ধ আয়ত্ত করে থামাইবো আগে। আল্লাহ কব থাম থাম, বেশি আগাইছ মাল ন হাঁটাইতে কতক্ষণে হাইব কতক্ষণে হাইব যেন হাতে সোয়েটার বেড়া। আয় সুন্দরবনে যাই অবাক হই, এনে মুখ বান্ধি যাই বোঝে না। ইয়ে কতক্ষণে হাইব কতক্ষণে হাইব কতক্ষণে হাইব। তুই অন মালও হাঁটালি না, গাড়িটা অ্যাক্সিডেন্ট আছে, চাক্কা পাঞ্চার আছে, তারা তো কোম্পানি চেষ্টা তো করেন না হাঁটাইতে কতক্ষণে হাইব কতক্ষণে হাইব। তো সোয়েটার বেড়াম সোজা করবো আল্লাহ বিশ্বযুদ্ধ। তো আতুরা ডাক বিভাগে এখন থেকে অল্প কিছু হলেও লেনদেন করব। ডাক বিভাগ প্রত্যেকটা ওয়ার্ডে শুরু দিছে বাংলাদেশ সরকার। তুই কত ভাত্তা দিলি না, তুই কত ভাত্তা দিলি না। রাষ্ট্রকে সর্বাঙ্গীন ভাবে মহব্বত করতে হবে। ওই ছাত্রকে কথা কইছিলাম, তাইলে বেয়ান করাবেন নি আপনার কাছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এটা আমানত রাখছি। আমার এই ছেলেগুলা মানুষ হইতে হইব। আমার ছেলেরা আল্লাহ যাতে এই জায়গা থেকে কাবার ইমাম দেয়। লিল্লাহে তাকবীর। কন্ত গেছি হন ওই অপচয় 38 সাংসারিক কাজে সম অংশগ্রহণ না করা, লোভ ও হিংসা পরায়ণতা, ইসলামী অনুশাসন না মানা, তারপরে গরখানি সুদ ঘুষের কেন্দ্রীয় কার্যালয়। কি এর তোর হলা মানুষ ও বিদেশির কে বৌরা হোলানগুন হাজ মাদ্রাসা দি হেবড়ি তালে তালে হিডা এই লেদা হোলান। আমি এদিন গেছি দেবী মুরাদনগর বাখরাবাদ গ্যাস খনির লগে মাহফিল। ভাই বাহালুল ভাই দুঃখ তো বলি কবি কি রে আফসারি বে কি, আমি তো সমাজ দর্শন আমার সাবজেক্টে ছিল রাষ্ট্রবিজ্ঞান এবং সোশ্যাল দর্শন। এই জন্য এই জিনিসগুলো পড়ছিতে আমার হৃদয়ে বাসে। আমি কেন মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতগুলো লইলাম প্রশ্ন তো করলি না। এদুরে হলাম ওরে হাতে উতি রয়েছে, হাতের গার উদ্দি 3 গাছ হড়ে কত কান্দা কান্দের অন দাঁতগুন হড়ে গেছে হাতের দুধের বাচ্চা। তাই হাতের লগে হুতি মোবাইলে ফটো লই এলেছি। আমি কেছি কিতারে বাবা তুই কান্দাস কা আরো সড়ের ফ্লোরে হুতি রয়েছে এক একটা কাশর লগে তার কলজা ছিদ্র। এই হোলাটা হড়ার কিতা বোঝে কি বোঝে হাতের এই হড়াটা। নবীজির ক্লাসের ছাত্র ব্যক্তি বুড়িগা আবু কোহাবার বয়স 90, আবু বকরের বয়স 38। এই বুড়িগা ছাত্রদের হড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিখ্যাত স্কলার বানাই দিছে। আপনারা ছোট হল আনগুনেরে নিজের কাছে রায় মাদ্রাসা দিয়ে যাবেন, কারণ ওস্তাদেরা কত কন্ট্রোল করেন, তারাও তো মানুষ, তারা তো কষ্ট করতে করতে পাগলে যেতেছে। আপনারা নিজে নিজে তা করে সেভ করি আস্তে হাতে কিছু মানি নেই নি নইলে হাতে তো ভাত খাইতে পারে না। হাতেরে যত রকমের খানা খাকাপ হাতে দৌড় দিয়ে সনাচুর খায়। আই একদিন সনাচুর খাইলে 1 সপ্তাহ আই হাসপাতাল হেডেকো খাইসুৎকা ডাকাত হেডের বাইরে রু থামাইতে পারি না। 1 সপ্তাহ আমার হেডে ব্যথা 1 সপ্তাহ। এই জন্য আমার ছেলেরে ঘরের খানা টানাটা খাওয়াই ফেললাই, ঘরের খানাটা খাওয়াই ফেললাম, মাদ্রাসাত রাখি না। কিন্তু সকল ডাক্তারেরা বলছে আন্নার হলারা হেফজ হড়াইয়ের না, হাতে মরে যাবে কই। আমি কই আচ্ছা মেডিকেল টিম বইছেন আন্নারা কেন হুজুরেরা কইতো না। আমি চাই না হয়নি। আল্লাহরে ফোন করলাম, আল্লাহ হ্যালো কিতা কর, আচ্ছা দে মার অসুবিধা নাই।
এই যে আমার হুদ্গা আগে গেছে। আমি আপনাকে এই কথাটা বলতেছি, আপনাকে ছেলেরাও দুর্বল হোক সবল হোক, হাতের ডোজ কমাই দিলে আস্তে 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 আল্লাহ দিলে এতে আরব না হারলে মারার দরকার নাই, তারা অন্যদিকে কাজ শিখাইবেন, ড্রাইভিং শিখাইবেন, ফলাইগা আমেরিকা যাইব গো, ইটালি যাইব গো, মারার দরকার নাই। কারণ আপনি মারলে তো আমাদের ইসলামের ক্ষতি হয়। আমরা রাত ঘুম মারি ছাত্র কালেকশন করি, আপনি হিডি যদি বার করি দেন, কত মারিয়ে জিনা করে রয়ে ভাবে হেঁটে না বিভিন্ন জায়গা, সব জায়গায় ন আহারে মার হাতে মারি জিরাই হান খাই আবার মারে, হাতে হানি খাই। এক ভিডিওতে দেখছি হাতে হানি খাইছে, জিরাই আবার বাচ্চাটারে মারে। আল্লাহ, সোনামণিদের গায়ে তুমি একটা আঘাত দিও না আল্লাহ, এই কথা আমার আলেমদেরকে বুঝার তৌফিক দাও। লিল্লাহে তাকবীর। আসেন আসল ওয়াজের দিকে যাচ্ছি, একটু 2 মিনিট। গরখানি জীবন্ত সিনেমা হল 42, গরখানি যেন মিনি বিউটি পার্লার, শুধু শুধু সাজগোজ, শুধু সাজগোজ, কিন্তু ঘরে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই। বিউটি পার্লার, ইজ্ঞা এক রকমে হাজে, মা এক রকমে হাজে, বাফে এক রকমে হাজে, জিয়ে এক রকমে হাজে, বিউটি পার্লার ঠিক নেই, কিন্তু আসলে পর্দা নাই। এই জন্য তার ঘরে অশান্তি, তার ঘরে। প্রথম থেকে মাহফিলটা দাওয়াত দিছে ধরি আল্লাহর মুনাফেক এখানে আসি। এখন বলছি এতগুলো ক্যামেরা, তোকেও কি ভয় লাগে না? তোকে যতটা ইনশাল করি এগুলো তো আর ডিলিট হবে না। তো এটা তো তোরা জীবনের তরে বেজ্জিত হয়ে যাচ্ছে। মিডিয়ার সামনে তো ভয়ে আতঙ্কে থাকা লাগে মানুষ। দেখবি 12টা তো অবিকল কথা চলিয়ে আমাদের প্রটেস্টার কপি এরা করবে। আল্লাহর রাস্তা আমার একটু লেকচার দিবে সুযোগ দাও। অন কথা কইয়েন না, অন কথা কইয়েন না, কিতা কবি নিয়ে দিলে দেন কথা কইতে কইতে এটাই ডিস্টার্ব করেন। প্রিয় বন্ধুরা, এরপরে দেখেন 45, গরখানি যেন অফিসার প্রশিক্ষণ সেন্টার এবং শাড়ির দোকান। একজনের বাড়িতে দেখছি 260 কেন শাড়ি, 200 তো হেবুডির ঘরে তো শাড়ির দোকান, জিয়ান দেয় ইয়েনে কেনে, জিয়ান দেয় ইয়েনে কেনে, তো ইয়েন কি শান্তি আইব? নবীজি অপচয় করছি নি, অপচয় করছি নি, অপচয় করিয়ে না, প্রয়োজন যা তা খরচ করবেন। এই কারণে সংসারে অশান্তি আইব, অভাব অভিযোগে অশান্তিতে পড়ে যাবেন। তারপরে 45, গরখানি যেন দুনিয়া অর্জনের দারুণ্য দেওয়া সংসদ ভবন, আখেরাত অর্জনের কোনো চিন্তা নাই। ব্যাগে খালি কিতা খাইব কিতা খাইব, দোপারিকা ভাত খাইয়ে কাল্লার ম্যানুয়াল সব চেঞ্জ করিয়ে গেছে। তারপরে আরো 1 সপ্তাহ বাজার রেডি রেখেছে ফ্রিজের ভিত্তে, এ বাক্সা একটার ভিত্তে, মাগো হেতের হেডের ভিত্তে 20 কেজি গোস্ত। গরু কোরবান তো আইয়ে না, গরু কিনলে কোরবান দে, ফ্রিজ কোরবান দে কই, ফ্রিজের ভিতরে গরু হান্দা গেছে, এনে রানবরি এলায়, রানবরি এলায়, ঠিক কিনা? তো কেমনে শান্তি আইব? হ্যাঁ, এই তো আর ভাই বুঝিয়ে লেছে। এই একটা রিক্সা সারানো গিয়াছে, একটা নি আরো 3টা যাইব। মোবাইল 20 খান সারানো যাবে। আপনারা কেন সেভ করেন না? রিক্সাওয়ালারা রিক্সাওয়ালাতে বসি, সেখানে সংঘবদ্ধ সুরের দলও কিছু আছে, মোবাইলগুলা স্টেজের মোবাইল হলো জায়গা। আমার এক ওস্তাদের জানাজা দিনের বেলা 50টা মোবাইল নিয়ে গেছে। অবাক কাণ্ড। মানুষ কি মানুষের পর্যায়ে আছে? আহার আল্লাহ, আমার ভাইয়ের রিক্সা রে কিনলে তালা দিলি না, ডাকাইতে আইছ দেরি। আঙ্গ স্বেচ্ছাসেবকেরা গাড়ি পার্কিং রাখছে, তুই হিয়ানো রাখতি, কত বড় ভুল করছো। তখন বাইর জেলে তোরে মারিয়ে লাইব, যা বউয়ে কোবা লাইব তোরে, আয় কিতা করি, আর কিচ্ছু করার নাই। তারপরে 46, পরিবারটি যেন কোলাহল, হ্যাঁ কোলাহল যুক্ত কবরস্থান, জিকির ও নামাজ মুক্ত। শুধু খাম 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 খাম, জিকির নাই, নামাজ নাই, ঠিক কি না? আমাদের পরিবার অশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র, রাত্রি যাপনে অসম বন্টন। 50, অভিমান করা। 51, ভবিষ্যতের চিন্তা, অস্থির থাকা। 51, দিনের কাজ না করা। 52, তে এই সলিউশন অশান্তি দূরীকরণের উপায় হলো 21টা, এটা আজকে আর বললাম না। গ্লোবাল পরিবারের শান্তির পর্যালোচনা। আমাদের কারো পরিবারে শান্তি নাই, আসেনি রে, আসেনি? আসল কথা তো তোরা কইতি ন, কারো পরিবারে শান্তি নেই। পাড়া, বাড়ি, পাড়া, সমাজ, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ, দেশ, বিশ্ব পরিবারে শান্তি নাই। কত বছর আগের নোট দেখছো তুই, অশান্তির কথা কেন মিলি গেছে। একটি প্রতিষ্ঠানে শিক্ষক পরিবারে শান্তি নাই, শিক্ষক হিজ্ঞা গ্রুপিং, এতের বিরুদ্ধে হাতে বিচার করণ লাগে, ঠিক নেই রে? আহারে, ছাত্র পরিবারে শান্তি নাই, ছাত্রী পরিবারে শান্তি নাই, হেতারাও যুদ্ধ। শ্রমিক পরিবারে কোবাকুবি, বাজারে দোকানে গ্রুপিং, দল পরিবারে গ্রুপিং, সান্দার পরিবারে গ্রুপিং। দেখবি সান্দা যারা লয় সিএনজি স্টানে, হেতারাও শান্তি নাই, এতে তুই এত লইবার লাই, হেতে তুই এত লইবার লাই, কোবাকুবি, ঠিক নেই?
এই অবস্থা, দল বিদলে গ্রুপিং, দেশে দেশে গ্রুপিং, খেলা নিয়ে গ্রুপিং, ফির পরিবারে গ্রুপিং, শিক্ষা সিলেবাস পরিবার নিয়ে গ্রুপিং, বাস পরিবারে গ্রুপিং, ইডারে হিডা হিস করে, হিডা তুইডা কেন যাত্রী বেশি এই বেলা ঘুষাঘুষি লাগায়। 16 প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 810 কোটি মানুষের পরিবারে কেউ কারোর সাথে কথা বলে না। তুই কথা কস না 3 জনের লগে, হে 3 জন আরো 3 জনের লগে কথা কয় না, অভিমান। তাইলে বোঝা যায় কারোর লগে কেউ কথা কয় না। আল্লাহ এই জন্য কথা যেন কন না, মাস্ক লাগা আল্লাহ, ঠিক কি না? আমি অবজার্ভ করছি বিশ্বে 810 কোটি মানুষ, কারোর সাথে কেউ কথা বলে না। 810 কোটি মানুষের মুখে আল্লাহ আল্লাহ মাস্ক দিই। তারপরে প্রত্যেকে আমরা এজন্য এক একটা অশান্তির একটা জীবন্ত ভাইরাস বেড়ে উঠেছি, বিশ্ব পরিবারে কিলবিলবিল করতে আসি। আসুন আমরা কোরআনের পথে চলে বিশ্ব পরিবারকে শান্তির স্বর্গরাজ্য গড়ে তুলি, নতুবা অশান্তির ভাইরাস দমনের জন্য বিশ্ব পরিবারের জন্য 3য় বিশ্বযুদ্ধের ভাইরাস অপেক্ষা করছে। কত বছর আগের নোট দেখছো তুই, এখন আল্লাহর সেজদা দিবি। আল্লাহ আফসারি ভাই যেটা কইল, ভুল করছি, জিকির না করি, কোরআন তেলাওয়াত না করি, অজ্ঞা ছেলেরে মাদ্রাসাত পড়াইম, তারপরে রিজিক উৎপাদন করিম, রাষ্ট্রের সাথে মিলিমিশি চলিম, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা করিম, মদ গাঁজা খাইতার ন। আল্লাহ ইউক্রেনের যুদ্ধটা থামান। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই যুদ্ধটাই শুরু হয়ে গেছে রে লাজগর। ইরে ভয় লাগে রে, যুদ্ধ তো অন থাকতেছে না। যত মায়ের ল্যাংথিং নেব তত দেখবে আরো বাড়িব, আরো বাড়িব, ঠিক কিনা? আরো বাড়িব। এখন হেতারা যদি ফ্রান্স ইটালি হেদিকে হামলা করে, আর বাকি রইল না কেউ, সব কিছু স্টপ। এই করোনার বিস্তরে আল্লাহ প্রমাণ দিয়ে দিছে আঙরে, ককিরে আই বেলে করোনা দিছি, তোরা ব্যাক মসজিদে মসজিদে আই আল্লাহর বিরুদ্ধে দোয়া করছত, আল্লাহ করোনা সরান সরান। তা আই অন্য করোনা সরাইবার আগে বুস্টার ভরে দিছি, অমিক্রণ দিয়ে দিছি, তোরাতে তারপরে অমিক্রণে তো ইউক্রেনে ভরে দিছ। কিরে আই আল্লাহ দিছি করোনা, করোনা রূপ দিয়ে বেলে কইছ তোরা অমিক্রণ, তোরাতে দিছ ইউক্রেন। এ করোনা অমিক্রণ ইউক্রেন দিয়ে আর মনো বিশ্বযুদ্ধ লাগিয়ে যান। আসুন আল্লাহর কাছে আমরা ধর্ণা দিই, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখন যদি আরো শুনতে চান, আমি আরো আধা ঘন্টা সময় দিব। কটা বাজছে? দিনই শিক্ষা কইছি তো, হাঁকে দিতে বলে দিছি, আবার এটা গুতানের কা 20 মিনিট তো দিনই শিক্ষা বলছি। টপিক্স যেটা নিছি এটার ভিতরে এটা কয়ে দিছি। দিনই শিক্ষা বলছি নি, দিনই শিক্ষার গুরুত্ব বলছি নি, শিক্ষা ম্যানেজমেন্ট বলছি নি, শিক্ষা সিলেবাস বলছি নি, কথা কস না বলছি নি। তা আবারও যদি আরো লে দেয় আই বেলে কইতাম তো কিতা কইতাম। এবার ছাত্র দিবেল গেছে, ছাত্র তো এন্ন জাগা হয় না, আর কত দিত কন না, জাগা হয়নি, আল্লাহর কন বাবির ফাউদরি কনছে জাগা হয়নি। রে খায়ের ভাই বহুত রঙের লোকে না রে, আসলে আর মহব্বতের লোক না, যাইতো না ইনশাল্লাহ যাইতো না। আপনারা 5 এর পরীক্ষা দেবেন বলে কেন যাবে? 5 এর পরীক্ষা দেয়ার না নিও দেয়া আমরা দেই তো আলহামদুলিল্লাহ, কেন যাবে? এখানে সব পাওয়া যায়। আমরা মাদ্রাসাতে পড়ি, ইউনিভার্সিটি হইলাম, এলএলবি সব শেষ করলাম, বেটা উড়ালাইতে আছি। আমার এই মাদ্রাসাতে পড়লে সব পড়া ইনশাল্লাহ আল্লাহ দিবে। এইটার পরীক্ষা ক্রমান্বয়ে দিয়ে আইয়েন, অসুবিধা কি? আরো কয়েকজন বেকার ছেলেদের কর্মসংস্থান হইব, আল্লাহ দিলে এরা চাকরি করবে। হ্যাঁ, কিতাবখানা সহ রাষ্ট্রীয় পরীক্ষাগুলো দিয়ে আইয়েন, বুঝছেন নি? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আগে আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া না হইলে আখিরাত কেন হইবে, ঠিক কি না? তো তাহলে আজ আর কষ্ট দিলাম না, ইনশাআল্লাহ তাআলা আরেক সময় গান গজল শুনিয়ে দিব। আজকে আর পারলাম না, যেহেতু জাগাও কম, যা সব দিক মিলে আমি দুর্বল হয়ে গেছি। গান আরেক সময় শুনাইও বা নেটে তো শুনি লইছি, শুনবি? আচ্ছা তাইলে 5 মিনিট বইবি তো করে। এই যে পারিবারিক ওয়াজ শিখেলাম, তোকে পরিবার জান্নাতে আল্লাহ গঠন করব। আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাকে জান্নাতে বিয়ে পড়াবো 12,500 হুরের সাথে। কত হাজার? 12,000। জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। খামসাতা মিয়াতে হাওরা 500 হুর, আরবাহাতা আলাফি বিক্রিন 4,000 বাকেরা মহিলা, মিন চইবার আগে যে অবস্থা। ওয়া সামানিয়াতে আলাফে সাইয়িবিন 8,000 মেচুয়ার্ড মহিলা। এ মোট কত হাজার? 12,500। নবীজি কিতাবুল ওজমার হাদিসে বলছেন, এ কিতাবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো এই মহিলা, এই নবীজি সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, লাউ ইত্তালাত মিনাল মারাতে মিন আহলিল জান্নাহ, যদি জান্নাতের কোনো মহিলা একটু মাথা উকিঝুঁকি দে ফরানপুর, লা মালিয়াত, আসমান জমিন এই পৃথিবী মহিলার ডকে রূপ লাবণ্যে মোহিত হয়ে যাবে, রূপ সাগরের জলক মারি পাগল করিয়ে লেব। তারপরে 2 নম্বরে বলছেন
ওয়ালা আদাত মা বাইনাহুমা, আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে একটা মহিলার নূরে, পোকা আছে এত ডকের, সুবহানাল্লাহ। 3 নম্বরে বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলার মাথার ওড়নার দাম সমগ্র বিশ্ব বিক্রি করে দিলেও তাদের মাথার ওড়নার দাম দেওয়া যাবে না। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুই মাইয়া কোন গল্লা হাগল হইছ? নবীজি বলেন 12,500 প্রত্যেকের সাথে মোজামায়াত করবে। মোজামায়াতের স্থিতি টাইম কত? কাম রিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। 80 বছর যদি খায়ের ভাই হায়াত পায়, একবার সহবাসের স্থিতি টাইম 80 বছর, এভাবে প্রত্যেকের সাথে করবো। নবীজি বলছেন তাহলে পৃথিবীতে যারা প্রি সেক্স করছে, জানাবে বিচার করছে, এরা কি এমন ওষুধ খাইতে পারে যে ওষুধ খাইলে 80 বছর সহবাস করবে একটা না? আরবনি আসেনি ওষুধ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওষুধ কেমনে আবিষ্কার করলো? তোদের জন্য, যুবকদের জন্য, সকলের জন্য। বল আল্লাহ, এই জান্নাত থেকে তুমি আমাদেরকে মাহরুম করো না। সুবহানাল্লাহ। পড়, তোর বিচার শেষ হইলি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তারা জান্নাতের বাসরঘর আছে, 3 মাইল লম্বা বাসরঘর। আল্লাহ এই আয়াত থেকে তাফসীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোর 80,000 গেলমানে যায় তোর হুরে রে, কবে ম্যাডাম খায়ের ভাই বাহলুল ভাই আসতেছে, হাল রয় তোমরা কি তাকে দেখেছিলে? জি। বিচার নিকাশ কি কমপ্লিট? জি, সে আসতেছে। ফাস্তা কিপ্পা, তখন সেইভাবে মুখটা ডাকি অন্দরমহলে চলে যাব। সে জান্নাত কি তোরা চাস? চাইতে হইলে আল্লাহর দিকে আয়, কোরআনে কারিম পড়, নামাজ পড়, এই কপালটা দিয়ে আমার আল্লাহরে সেজদা দে, ইনশাল্লাহ পড়বি নি। জান্নাতের এই হুর এই একজন 70 বছর আগে তোর ডিস্কো ড্যান্স দেখাইব। কিভাবে? এই কিতাবে আছে, ব্যাখ্যাটা করতে আরো 1 ঘন্টা লাগবে, আরেকদিন শোনাবো, বাবা নেটে আলোচনাগুলো আছে। এরপরে হুর একটা লাড়া দিব রূপসাগরে জলক লাগিয়া, 8 লক্ষ নোট তো তার থেকে বাইরে বই, মহিলা থেকে। তুই তার দিকে চাইবি 70 বছর এইভাবে। চিতারে দেখলাম 70 বছর পর কইব, ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি আবুল খায়ের ভাই, মাথা তানজুরু, আর কতক্ষণ চাইবেন? তালি লাই, এদিকে আইও, একটু প্রেম খেলা খেলতে হইব। সুবহানাল্লাহ। তুই তার দিকে আসতে আগে যাবি, এভাবে দোতলা থেকে আরেকটা, হিডা আরো ডকের। সুবহানাল্লাহ কয় না? হিডা কি আরো ডকের, হিডার দিকে এভাবে থাকবি 70,000 বছর তাকায়, 70 বছর এইভাবে একে একে 12,500 হুর। লিল্লাহে তাকবীর। যুবক রে, তুই কেমনে রে এই জান্নাত মিস করতে আড়স? এই জান্নাত তোদেরকে মিস করাইতেছে মোবাইলে, তোকে গজব করিয়ে এলেছে। যেখানে আগে মাসাসিরা সকালবেলা কোরআনে কারিম তেলাওয়াত করতো, করেনি? অনহেতিরা ইউটিউব আর ফেসবুক শরীফ মোতালেয়া করে, ও তাতে উঠবার আগে 8টা 9টা কাজের মেয়েদি নাস্তা বানায়, এই বান্দির মেয়ে কাজ বানায়, নাস্তা বানাইছিস, রেডি কর। দাঁত ব্রাশ করবার আগে যুবকেরা এভাবে হুতি হুতি চায়, ফেসবুক ইউটিউব 10টাতে হুতো তো ওড়েনি। সাহাবাই কারামের হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর তোদের হাতে হইল মোবাইল। সকালবেলার জামাতের সহিত ফজর নামাজটা পড়লে ওয়া কোরআন আল ফাজরে, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, এই কোরআন তোমাকে সাক্ষী দিবে সকালবেলার কোরআন তেলাওয়াত। আল্লাহ, এই মহিলা এই পুরুষ সকালে ফজর জামাতের সহিত পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। আসেনি আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত? নাই। শুধু হাফিজি মাদ্রাসাগুলো যদি বাদ দেন, পুরা থানাতে দেখবেন 8 জন লোক কোরআন তেলাওয়াত করে না। আসেনি? বোধ হাফিজি মাদ্রাসার কিসমতে মনে বিশ্বটা আল্লাহ বাঁচায় রেখেছে। এই ছাত্ররাই হরে, ওস্তাদেরাই কষ্ট করতে আছে, মেহনত করতে আছে, গুড়ি গাড়ি, ঠিক নি রে? তাই তো গোল্লায় লেখছি, তোরা বকুল ফুলের গান কস, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্দালি, কয় নি রে? এরকম যুবক আসেনি? এদিন না আর বাসার লগে, মা গো যে বকুল ফুলের গান কর, আর 10টি আর মনে কষ্ট হয়েছে, আয় আবার গান ওগা লেখিয়ে লাইলাম। আচ্ছা বকুল ফুলের গান কও, আয় ইয়া করে দিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আই লেখছি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, কবি নি একটু কসা মানিক ভাইনি? মাশাআল্লাহ, আমার শিল্পীরে তার গানও উনতে দিলাম না কজ্জের কারণে, গ্যাদারিকের কারণে। আমার প্রিয় শিল্পী সাইমুমের শিল্পী, তো একটু অ্যাকশন লো। যুবক কুল নেট দিয়া হাত কেন বান্দাইলি,
যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে কসা যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে লো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে মুয়াজ্জিনে এটা তো হচ্ছে না মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে লো আজানে সুর তুলে ঘুম দরিয়া যুবক দলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো যুবক কুল মোবাইল দিয়া হাত কেনে বান্ধাইলি যুবক কুল কিরে কস সাকা জোরে একশন লো যুবক কুল মোবাইল দিয়া ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো নাচনে লাগে ফজরে রই তিলাওয়াতে নাচনে লাগে লো নাচনে লাগে আগের মতো নারী কুলের আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে লো যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল নেট দিয়া হাত কেন বান্ধাইলি নেট অর্থ কি রে জাল নেট অর্থ কি তুই নেট দিয়ে হাত বান্ধাইছ এই মোবাইলে দেখলাম ভাই সাহেব ওরে বেড়া বেড়ি রেসলিং খেলা বেড়ির হিসিদি কালা কষ্টিপ 1 ইঞ্চি দিয়ে ছিদ্র বন্ধ করছে সামনে দিয়ে 1 ইঞ্চি কষ্টিপ লাগাই দিছে এ হাঁস সন্ধ্যা বেড়ি গেরে বেড়া মাথা কিচ্ছু নাই গার মধ্যে ল্যাংডা আবু জাহেল লাগা খারাপ আছিল এত খারাপ আছিল ওটা ঠিক নেই অন ইউক্রেন রাশিয়া নেট বন্ধ নেট এই মহাগ্রন্থ আল কোরআনের নেট কখনো বন্ধ হবে এ নেট দি তো করে নেটে জব করিয়ে লেছে জেনা প্রত্যেকের চোখ জেনাতে যুক্ত হয়ে গেছে খারাপ ফিল্ম চাই ঠিক নি রে আগে সুয়ারি চুরি করি চাল চুরি করি সাটকি লোক ছবি সেটি হাটটেয়া চুরি করি রে আর নেট উড়ালে হুরা ল্যাংডা জিডা লেখবি এ কালা হাঁড়ার ভিত্তে চলিয়ে ইয়ে কালা হাঁড়া এ নেট তো করে শেষ তোরা কি নেট চালাস না নেটে তো করে চালায় নেটে তো করে চালায় এই সাটকিল খালো আর কি ব্লকের ইয়াদি কুমির হুতি রয়েছে হারা রাত মাছ শিকার করছে এত বড় নদী তো নাই কথার কথা কুমিরিটা কাইয়া মরই হতি রয়েছে হারা রাত মাছ ধরলাম আল্লাহ খাইলাম না কিছু রিজিক মিলাও চাই না ইয়াদি গাঙ্গের কাঁথা কিছু আইলে বা কেনা টেনা হাইলে খাইও এবার হিয়েলে চোরাও হুরা ফরান ফুরবে এক কান বেট দি দিচ্ছে মূর্খা হয় না কৈতরে মহিলারা ওই ছাদের উপরে রায় মূর্খ ছাদের উপরে রায় মহিলারা লোয়ার ভিতরে ঢুকালায় ইডিনের কলজেও লোয়ার তুনে শক্ত মহিলার ঠিক নি এবার হিয়েলা কানতে কানতে ভোরবেলা সকালবেলা কো আল্লাহ রিজিক তো হাইলাম না সব আফসারিরে খাওয়াইলা কৈতরের গোস্ত আর আরে মারি লাভ কিতে হেতের হে বাক্সাইডের ভিতরে কয়েক কোটি কৈতর আছে আল্লাহ কিছু মিলেন হেতে গাঙ্গের কাঁথা লেজরে আই লাভ ইউ দিদি হিয়েলা আল্লাহ কিছু অন্তত কেনা টেনা দিল তো নাস্তা করতে আরি ফরোটা দিয়ে আল্লাহ হেতে এই রিজিকের দামটা গাঙ্গের কুলে কুলে সারা রাত ঘুম মারছে তো আইতে আছে আইসাই তো বিরাট কুমির হেতো কাইয়া মরা কাবার হয়েছে কুমিরে মারা করছে হুরার এত শীত লাগছে নদীর মধ্যে হাইলাম না কিছু কিছু গাঙ্গে কত রইতে হয় 7টাও বাজছে এ হাঁকে চায় না কোনো রিজিক টিজিক চলিয়ে এনে মানুষের বেড়া বকরি আইলে দরিয়ে নে খাইয়ে লাই দোনোকার মকসুদ কিন্তু অজ্ঞার রই ধোয়ার কিনলাই ও রিজিকের আশায় কাইয়া মরাবো বান্ধব আর হিয়েলে সোরা গাঙ্গের কান্দা আড়ের কেড়া খাই পেলাই কি খাই পেলাই এবার হিয়েল্লা দে বিশাল কুমির মরা হরি রয়েছে হিয়েল্লা আল্লাহ রে ক আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয় আপনারা ধন্যবাদ ও ইয়ো আল্লাহ ইয়ো রাজ্জাক ধন্যবাদ ক বছরে খাই মেতে আইসাছি একদিনের রিজিক আন্না দিয়েছেন আর 10 বছরের রিজিক আলহামদুলিল্লাহ এবার হিয়েল্লা বিসমিল্লাহ খাইতো যার তার দেমাগে একটা কথা আইছে ক
পাচ্ছা আই দিয়ে এতে খাইতাম যাই এত বড় প্রাণী অন এতে তো সো দেন না ও না কোনো এতে আর খাই ফেললে মাম ধরছি তাই সে এবার হিয়েলে তাও অফ করছি এত চতুর্দিকে ঘুরি কয় আই এন্ডিলা মই ফোন খাইতে না যা লড়সড় নাই আমি মরা জিনিস খাই না যেটা লড়সড় নাই এ কথা শুনি কুমির গাছর আসতে লেজদার এমনি এবার হিয়ের লোক জার্গার ফু জার্গা তুই এত বড় প্রাণী উতি রয়েছ তুই আরে খাই ফেললাই নিরীহ গরিব মানুষ আল্লাহ আর রিজিকের দরকার নাই এই জীবনটা লই দিছে দে তোর গাঙ্গের কান্দা তুই তোরাতে নেট চালাস আসলে তো নেটে তো করে চালাক এই নেটে আঙ্গ যুবক যুবতীর ধ্বংস করিয়ে লাইছে কেমত বিশ্বযুদ্ধ অবিসম্ভাবী চলে আসছে তো এটা তো তোরা আর বার হইতিনো এ টাওয়ার এডি ধ্বংসকরণ ছাড়া আর আল্লাহ জিগিরও আর আয়তিনো এ বোমা দিয়ে ভাত খাইবি রাসায়নিক পদার্থ দিয়ে ভাত খাইবি ওই হিরোশিমা নাগাসাকি লেয়নি আজ পর্যন্ত বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে এ ডকের মানুষ আর আয়তো না এ বোমার বিকলাঙ্গ হলো আনার আইয়ের লাগছে অবস্থা বিশ্বের বালা নরে বাইশটি যদি চাস কোরআনে কারিমের দিকে কত নজর দে এক সপ্তাহ অজ্ঞায়াত ফর কোগায়াত অজ্ঞায়াত ফর এক সপ্তাহ তাফসীর সহকারে ফর 60 কিলো অজ্ঞা মানুষ দেখা আই ক্যান চ্যালেঞ্জ ইউ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এই মাথা থেকে এই মাথা পড়ছে অজ্ঞা লোক হাতিনো আই নিজেও হরিণ তোকে কথা কই লাভ নাই আল বেদায়া ওয়ান নেহায়া 12 ঘন্টা বাংলাদেশ সরকার অনুবাদ করে দিছে আমি মাত্র 3 ঘন্টা হচ্ছি ইরে বিশ্বের অবস্থা খারাপ পরিবারও অশান্তি আয় আল্লাহর দিকে আয় কোরআনে কারিমের দিকে আয় পড়বিনি নামাজ পর্দা করবিনি ঘরে আল্লাহর জিকির শুরু হইবনি আমিন মুনাজাত আল্লাহুম্মা